সাতোয়া দিন পড়ে গেল। মা গো, একটা তোমারে প্রশ্ন করতে চাই, কাল বলবো। বলল বাবা সারা রাত পার হয়ে গেল, সকাল হলো। সকাল বেলাতে উঠে আমার নূরের নবী, জিন্দা নবী, মুখ হাত পা ধৌত করে নিয়ে নবী পাককে কয়টা খেজুর খেতে দিয়েছেন আমার আমেনা। আর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটা রুটি নিয়ে বসেছেন, রাতের রুটি, বাসি রুটি বলি না আমরা, রুটি নিয়ে খাচ্ছেন। খাওয়া দাওয়া হয়ে গেল। বিশ্ব নবী নূরের নবী উঠলেন, আমেনার হাতখানাকে ধরে বলতেছেন, আম্মা জান, 7 দিনের প্রশ্নটা তোমার সামনে এখন আমি বলতে চাই। কি বলবে? 6 বছরের ছেলে মার কাছে বললেন আমি 7 দিনের প্রশ্ন বলবো। হযরতে আমেনা বলতেছেন, বলবা না কেন, বলো, আমি তো বারবার বলতে বলেছি। বলল বাবা, আমার গ্রামের সব ছেলের একটা একটা করে বাবা আছে, জানেন, কিন্তু বলছেন মা আমার কি পৃথিবীর বুকে আব্বা নাই। যেমনি এই কথা বলে দেওয়া আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কি আমি বলবো? হায় হায় হায়, বেটাকে কি দিয়ে বুঝাবো? এই এমন জিনিস যে যারা বাবা যদি 2টা উট চাইতো আমি দিয়ে দিতাম, বাড়ি চাইলে দিয়ে দিতাম, ভিটা চাইলে দিয়ে দিতাম। গুরুদাসপুরের ভাইরা, কালোপুরের ভাইরা, বেউচিতালার ভাইরা, যে যেখান থেকে এসেছেন একটু কান দিয়ে শোনেন আমার মায়ার নবীজির কথা। হযরতে আমিনা বলেন, কোন জিনিস চাইলো? আব্বা দেখতে চাই। আর নবীজির আব্বা এখন পৃথিবীতে নাই, জগৎ ছেড়ে বিদায় হয়ে গেছে। ও দরদি ভাইরা, হযরতে আমিনা অঝর নয়নে বসে কাঁদতে লাগলেন। নবী পাক তাকিয়ে দেখতেছেন, আমার মাকে একটা প্রশ্ন করেছি, কিন্তু মা শুধু কান্দে আর কান্দে, ব্যাপার কি বুঝলাম না। বললেন, আম্মা জান, আমি তোমার কাছে জানতে চেয়েছি আমার আব্বা আছে না নাই। হ্যাঁ, তুমি বলবা হ্যাঁ নাকি না, তবে তুমি কাঁদতে লাগলা কেন? আমার দরদি আম্মা জান চোখের পানি মুছে নিয়ে বলে, আব্বু, দয়ার নবীকে বলতেছেন, বাবা রে, আমি কোন জবান নিয়ে বলবো তোমার আব্বা দুনিয়াতে নাই। এই জন্য তুমি আমার কাছে যা চাও আমি তোমারে তাই দেই। যখন তুমি রাত 1টার সময় মা বলে ডাকো, এক ডাকে তোমার সাড়া দেওয়া মা গো, এক ডাকে তোমার সাড়া দেনেওয়ালি মা। আমার কাছে তুমি যদি রাত 3টায় ডাকো, আমি এক ডাকে গিয়ে তোমার কাছে আমি হাজির হয়ে যাই। আমি তোমারে ধরতে দিই না, জানতে দিই না। বাবা, ওই জিনিসটাই তুমি প্রশ্ন করে ফেলেছো। বললেন, মা গো, বলে দাও আমার আব্বা আছে কি নাই। মায়ার নবী, দয়াল নবী, আমরা যার আদেশে, আমরা যার নূরের ওসিলায় আমরা পৃথিবীর বুকে এসেছি, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, এই দেখেন বাবা, আমার আল্লাহ নিজেই বলতেছেন, হবে আপনাকে তৈরি না করলে আমি কিছুই তো তৈরি করতামই না। কিন্তু নবী গো, আমি নিজে রববিয়াতের ঝাড়ু করতাম না। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের রববিয়াতের ইজহার করতাম না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা জান একটু বলে দাও আমার আব্বা আছে কি নাই। মা আমিনা বলতেছেন, বাবা তোমার আব্বা পৃথিবীর বুকে বেঁচে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা তাহলে তুমি কান্না চুপিয়ে দাও, এবার আমার মনের কথাটা বলবো। ভাইরা, আমার দাদারা, আমার দিদিরা, আমার নবীজির মনের কথা
কথায় আবার কি আছে? নবী আমার বললেন, মাগো 7 দিন থেকে বলবো 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 গলিয়ে, কিন্তু বলি না কেন জানো? আমি যদি রাতের বেলাতে কথাটা বলি, আমি যদি সন্ধ্যা বেলায় বলি, তুমি একটা বাহানা দিবা যে রাতের বেলায় যাওয়া হবে না। ইয়া জল্লে মাগো, আমি তোমার কাছে বলতে চাই, আজ সকাল বেলাতে চলো যাই দুইজনা মিলে আমার আব্বার কবর জিয়ারতে যাই। আমি জানি আমার আব্বা পৃথিবীর বুকে বেঁচে নাই, আমার আব্দুল্লাহ দুনিয়ায় নাই। হাজিরাতে আমিনা পরে, হ্যাঁ বাবা তোমার আব্বা নাই, তুমি যখন আমার পেটে 6 মাসের ছেলে, ওই টাইমে তোমার আব্বা আব্দুল্লাহ ব্যবসার জন্য রেডি হলো, আমার কাছে দাঁড়িয়ে আমার মাথাতে হাত দিয়ে বলতেছেন, আমি রে তোমার পেটে সন্তান থাকলো, আখেরি জামানার নবী থাকলো, আমি তো নতুন ব্যবসায় চলে গেলাম, তবে জানি না বাড়িতে আর ফিরবো কি ফিরবো না। দুনিয়ায় বেঁচে থাকলে দেখা হবে, আর যদি দুনিয়া না থাকে আর তোমার সাথে দেখা হবে না। তবে আমি না, আমি চলে গেলাম বটে, আমি তোমাকে দেখভালের দায়িত্বটা আমি আমার বড় ভাই হারেসকে বলে গেলাম না, দেখাশোনার দায়িত্বটা আমি আমার আব্বা জানকে বলে গেলাম না, আমি তোমার দেখভালের দায়িত্ব গ্রামের লোককে কাউরে বললাম না। ওই বেলায় আমি না, তোমার দেখাশোনার দায়িত্বটা আমি আমার আল্লাহর কুদরতি হাতে সঁপে দিলাম। ছেলে যেদিন আসবে পৃথিবীর বুকে, আমার সালামটা আমার বেটার কানে বলে দিও। হযরত আব্দুল্লাহ আজও গেলেন, কালো গেলেন, বাড়ি আর ফিরে আসা হলো না, মদিনায় ইন্তেকাল হলো। আজকে এই গুরুদাসপুরের যুবক হোক বুড়া হোক, কেউ কি বলতে পারবে যে আমার আজকে মওত হবে না? বলতে পারবে না, কেননা হায়াত মওতের মালিক হলো আমার। জোরে বলেন মাওলা। যদি এখন নিয়ে নেয়, এক্ষুনি তোমাকে রেডি হয়ে চলে যেতে হবে। যদি তোমার রূহ বার হয়ে গেল, সঙ্গে সঙ্গে গ্রামের লোকেরা, পাড়ার লোকেরা, নিজের বিবি বলবে ওই লোকটাকে আর বাড়িতে রাখতে হবে না, তাড়াতাড়ি করে কবর বানিয়ে ওকে বাড়ি থেকে বিদায় করে দাও, কেননা রাখার জিনিস নয় যে ওকে বাড়িতে রাখা যাবে। বন্ধুরে বন্ধুরে আমার আমিনা বলতেছেন, বাবা সকাল সকাল এখন কি মদিনায় যাওয়া? আল্লাহর নবী বলেন, এক্ষুনি আমি মদিনায় যেতে যাই। কত আদবদার মেয়ে, তোমার আমার মতো মামা নয়, এটা হলো আল্লাহর নবীর মা। নবীর মা মুমিন ও মুমিনাত, নবীর বাবা ও নবীর মা মুমিন ও মুমিনাত ছিল। বন্ধুরে বন্ধুরে আমিনা বললেন, বাবা আমি যাই তোমার দাদার কাছে, যদি আমারে যাইতে বলে মদিনায় যাব, আর যদি যেতে বারণ করে আমি কিন্তু মদিনায় যাব না, কেন গার্জিয়ান হিসাবে তোমার দাদাকে আমি বেছে নিয়েছি। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বন্ধুরে আমি যদি তোমার দাদারে জিজ্ঞাসা করে না যাই, বলবে আমি না একটা অভদ্র মেয়ে, আমি না একটা অভদ্র মেয়ে, এই কথা যেন আমার কানে না আসে। ও ভাইজান, আমার দাদা না, আমার দয়ার নবীর আম্মা জান চলে গেলেন শ্বশুরের ঘরে। শ্বশুরের ঘরে গিয়া দেখতেছেন জনাবে আব্দুল মুত্তালিব বসে আছে। হাজিরাতে আমি না নিজের শ্বশুরের কাছে গিয়ে আস্তে করে বসলেন। আব্বা জান বলে, এই তো মা, এসো। কাছে বসে নেওয়ার পরে বলতেছেন, আমি না তোমার চোখে কেন পানি রে? আমি না, তুমি কি কেঁদেছ? খবরদার আমার বেটার জন্য কাঁদবা না, এই জন্য কাঁদবা না যার যখন টাইম হবে পৃথিবী থেকে চলে যেতে হবে। বলেন, আব্বা
আপনার ছেলের জন্য নয়, তবে আপনার পোতা আমার কাছে একটা জিনিস চেয়েছে, ওই জিনিসটা আমি দিতে পারিনি, এই জন্য আমার মন খারাপ হচ্ছে। বলেন আমেনা, তুমি দিতে পারলে না তো কি হবে, ওই জিনিসটা আমি দিয়ে দেব। হাজিরাতে আমিনা বলেন আব্বা আপনি দিতে পারবেন না, এমন জিনিস চেয়েছে আপনিও দিতে পারবেন না। বলে বলো তাহলে কি জিনিস চেয়েছে, বিদেশ থেকে হলেও আমি এনে দেওয়া হয় নাকি, বলে হ্যাঁ। বললেন বাবাজি আপনার পুতা এমন জিনিস চেয়েছে, আমার কাছে প্রশ্ন করেছে মা সবারই আব্বা আছে, আমার কি পৃথিবীতে আব্বা নাই, আমি একটা বার আমার নিজের বাবাকে দেখতে চাই। আমি বললাম ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার আব্বা ছিল, এখন বর্তমানে নাই, তোমার আব্বা জানের ইন্তেকাল হয়ে গেছে, তোমার আব্বার মাজার কবর মদিনায় রয়েছে। আমাকে প্রশ্ন করলো মা আব্বা মদিনায় রয়েছে, মাজার আছে, কবর আছে, আমার আব্বা কত না আমার জন্য তাকিয়ে আছে, চলো যাই আমার আব্বার কবরে অন্তত হাত তুলে দোয়া তো করতে পারবো, একটু হাত তুলে বাবার কবরের কাছে দোয়া তো করতে পারবো, আমার বাবা খুশি হয়ে যাবে, আমার আব্বা খুশি হয়ে যাবে। বললো চলো বাবার কবর জিয়ারতে যায়। আব্বা যান আমি তো অন্য মেয়ে হলে আমি চলে যেতাম, কিন্তু আপনার কাছে জিজ্ঞাসা কেন করতে আসলাম, আপনি কি মদিনায় যাবার জন্য বলছেন না আমাকে বারণ করছে কোন নবীজির দাদা জানাবে আব্দুল মুত্তালিব বলেন আমি না, একটা কথা শোনো, নবী যেটা বলে ওটার নাম হাদিসে পাক, আর আল্লাহ যেটা বলে ওটার নাম হলো কোরআনে পাক। যাও মদিনা থেকে বেরিয়ে আসো, ঘুরে আসো, দেরি করো না, তাড়াতাড়ি ফিরে আসবা। হযরতে আমিনা বলছেন আব্বা তাহলে বলেন কদিন থাকবো। জনাবে আব্দুল মুত্তালিব বলেন 1 মাস থেকো। হি চললে 1 মাস দেখো, ওই মদিনাতেই তোমার বাবার বাড়ি, তুমি যাবার ফিরে চলে আসবা, যদি বাবার কানে কথা দেয় তা আমাকে কি বলবে, হয়তো তার শ্বশুর মানা করেছে, এই জন্য মদিনায় আসলো আমার মেয়ে, আমার বাড়ি আসলো না। মারে কবর জিয়ারত করে তোমার বাবার বাড়িটাও বেরিয়ে এসো। বললাম আব্বাজান ঠিকই আছে, আমি তাহলে 1 মাস থাকবো। বলে হ্যাঁ 1 মাস থেকে 1 মাসের যেন বেশি না হয়ে যায়। আমি না বলতেছেন আব্বু 1 মাসের বেশি হয়ে গেলে কি কোনো ক্ষতি হবে গো, কোনো কি আপনার ক্ষতি হয়ে যাবে। জানাবে আব্দুল মুত্তালিব বলেন মা ক্ষতি হবে না, কিন্তু নবীকে না দেখলে আমারে ভালো লাগে না, এই জন্য যত তাড়াতাড়ি পারো তুমি বাড়ি এসো। নবীকে দেখতে কার না মন চাহে গো, নবীকে দেখতে কার না দিল চাহে গো। আল্লাহ নবীকে যে বনের বাঘও দেখতে যায়, বনের হরিণী দেখতে যায়, দুনিয়ার মানুষ থাকলো পড়ে বাঁধা হরিণ আমার নবীটিকে ডাকতেছেন ইয়া রাসূলুল্লাহ ধরা পড়ে গেছে, আমাকে ছেড়ে দেন, আমি আমার বাচ্চাকে দুধ খাওয়া দিয়ে যাবো। দুনিয়ার কোন মানুষকে যদি বলি তাহলে পারে আমাকে বাড়ি নিয়ে গিয়ে গোস্ত বানিয়ে খেয়ে নেবে, গোস্ত বানিয়ে খেয়ে নেবে। ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন রহমাতাল লিল আলামিন। ভাইরা আমার দাদারা, আমার দিদিরা, আমার মায়ার নবী, আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে আমি মাকে প্রশ্ন করেছি দেখি আমার মা আসে কিনা।
বেরাদারান ইসলাম সময় নিকেরাম, হ্যাঁ একবারে মাহফিল ভেঙে দেওয়া যাবে না। ঠিক আছে, যারা গেছে ওনারা যাক, দরকার হলে পরে আরেকবার একটা জামাত করে নেব। বেরাদারান ইসলাম একবারে মাহফিলটা ভেঙে দেওয়া যাবে না। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ। হরদম ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़ुबान से निकालो शफीअना मोहम्मद। मदीना मदीना आशिकों मोमिनेर ठिकाना, आशिकों मोमिनेर ठिकाना। मदीना 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 आशिकों मोमिनेर ठिकाना। और दीदार चाहिए कांदो बेशे, दीदार चाहिए कांदो तोरा हन नबीर देवाना। मदीना मदीना आशिकों मोमिनेर ठिकाना, मदीना मदीना आशिकों मोमिनेर ठिकाना। জালালউদ্দিন সেবতে ৭৫ বার দেখিল নবীজি, জালালউদ্দিন সেবতে ৭৫ বার দেখিল নবীজি। এতবার দেখিয়াও তাহার তৃপ্তি কেন মেটে না, আশিক মুমিনের ঠিকানা মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। নবীর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীকে ভালোবাসিয়া নবীর কাছে আস্তানা, আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রেমে পাগল হলো, একবার সুবহানাল্লাহ জোরে বলেন তো। মাশাআল্লাহ। ভাই আমার দাদারা আমার দিদিরা নামাজের টাইম হয়েছে, নামাজ পড়তে গেছে, ওনারা আসবে, তারপর ইনশাআল্লাহ আপনারা যাবেন। এমনি করে নামাজটা একবারে মাহফিলটা ভেঙে দেবেন না, কেননা এটাও নবী পাকের মজলিস, এটারও কদর করতে হবে। নামাজ ফরজ, ইনশাআল্লাহ নামাজ তো পড়তেই হবে। হ্যাঁ সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হলো হযরত ওয়াইস করনে, নবীর প্রেম বুকেতে নিয়ে পাইল जो পাখানা, আশিক মুমিনের ঠিকানা মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। নবীর একজন সাহাবী হযরত বেলাল হাবশী, জোরে সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী হযরত বেলাল হাবশী, নবী এত কষ্ট সহ্য করেও নবীকে যে ভোলেন না, আশিক মুমিনের ঠিকানা মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন পড়েন সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মদ।
মোহাম্মদ সাল্লি আলা মোহাম্মদের সাল্লি মোহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সে নিকালো শাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা বলতেছিলাম ভাই, এক মাস থাকো, কিন্তু এক মাসের বেশি যেন না হয়। কেন? নবীকে দেখলে না দেখলে আমারে ভালো লাগে না, তাড়াতাড়ি করে ফিরে আসবা। নবীর আম্মা জান বললেন, ও কাবা ঘরের মুতাওয়াল্লি আমার শ্বশুর আব্বা, আপনার সামনে আমি কথা দিলাম আমি এক মাসের 4 দিন আগে চলে আসব, তো এক মাস পার করব না। কত আদর্শবান মেয়ে। হযরতে আমিনা বললেন, আব্বা তাহলে যাচ্ছি, শ্বশুরের কাছ থেকে বিদায় হচ্ছেন। আমিনা আসার টাইমে আব্বার হাতখানাকে গাপ করে ধরে বললেন, আব্বা আমাকে ক্ষমা করে দেন, মাপ দিয়ে দেন। বলেন, আমিনা তুমি আবার কি ভুল করলে যে আমার কাছে তুমি মাপ চাইতেছ? বললাম, আব্বা জান আমি ভুল করি না গো, এই জন্য আপনার কাছে মাপ নিচ্ছি, ক্ষমা নিচ্ছি। জানি না আপনি এক মাস থাকার কথা বললেন, এক মাস যে জায়গায় থাকতে হবে, এক মাসের ভেতরে যদি আমার কিছু হয়ে যায়, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আব্বা আপনার সাথে আর দেখা হবে না। এই জন্য হায়াত মতের ব্যাপারে তো আমরা জানি না গো, কার কোথায় মত আছে, কে কোথায় মারা যাবে, ইন্তেকাল হবে। এই জন্য বলে বাড়িতে তুমি কাফন কিনে রাখতে পারো, আগে থেকে তুমি কবর কেটে রেখো না। কাফনটা রাখা যেতে পারে। এখান থেকে বিদায় হলেন বাড়ি, ইয়ার শ্বশুরের কাছে ক্ষমা নিয়া বাড়ি যাওয়ার পরে দেখতেছেন উম্মে মা দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহর ইন্তেকালের পরে বাড়িতে এমন সেরকম কিছু ছিল না, শুধু একটা বাঁধি ছিল আর একটা উটনে ছিল। বলল, ও উম্মে মারে তুমি আজকে রেডি হয়ে নাও, চলো আমরা সবাই মিলে মদিনা থেকে বেরিয়ে আসি, তুমিও যাবে আমিও যাব, আর আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় বেড়াতে নিয়ে যাব, নানার বাড়ি বেড়াতে যাবে রে, তোমরা রেডি হয়ে যাও। সব খাওয়া দাওয়া করে জামা কাপড় পরে নিয়া ভাইজান বাড়িতে আপনার তালা মেরে দিয়ে বাহিরে উঠনে নিয়ে দাঁড়িয়ে আছে, উঠনির উপরে এখন চড়ে যাবে, কিন্তু আমার আমেনা হাতে চাবি খানা নিয়ে মনে মনে ভাবলেন, আমি কি এই চাবি নিয়ে মদিনায় চলে যাব না কারো কাছে আমি রেখে যাব? আপনার আমার ববিটি হলে লিয়া পালিয়ে যেত, বাড়িতে সুখে সাথে আলমারি আছে, কেউ হয়তো ভেঙে ফেলবে, বাড়িতে খাবার দাবার আছে, কেউ খেয়ে নেবে, কিন্তু আমার আমিনা বলছেন না না, চাবিটাকে আমি সঙ্গে নিয়ে যাব না। ইয়া চললে নিয়ে যাব না। আমার মন বলতেছে কোনদিন বোধহয় আমি আর মক্কাতে ঘুরে আসতে পারবো না, আর কোনদিন আমার আসা যাবে না। যদি আমি ইন্তেকাল হয়ে যাই, তাহলে এই তালা ভাঙতে হবে। দাঁড়াও, উম্মে মা দাঁড়িয়ে আছে।
নবী আমার রেডি হয়ে আছে, আমি না হাতের চাবি কানা কিনিয়া চলে গেলেন আবার নিজের শ্বশুরের গিরে। আব্বা গো, এই দেখেন আপনার চাবি কানা নিয়ে নেন, আমার বাড়ির চাবি আপনার হাতে আমি দিয়ে দিলাম। আব্বা জান ছোট্ট 6 বছরের এতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু দেখবেন, বাড়ি ঘর দেখবেন। আমি যদি আমার কিছু হয়ে যায়, আমার বেটার তো দুনিয়াতে আর কে হয়ে থাকবে না। বলল হবে না, নিজের ঘরের চাবি সঙ্গে করে নিয়ে যাও। বলে আম্মা জান আমি ঘরের চাবি নিয়ে যাব না, শ্বশুরকে দিয়ে দাও। চাবি কানা দিয়া চলে গেলেন আপনার বাইরে। দেখতেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উটের উপরে চড়িয়ে দিয়েছে। উম্মে মা বলছে আমাকে এখনো চড়াইতে হবে, আমি না আসলে তখনও চড়াইতে হবে। ইয়া জল্লে আগে আমি বসিয়ে দেই। আল্লাহর নবী উটের উপরে বসে আছে, মা আমিনা চলে আসলেন, উটের উপরে বসে গেলেন। কিন্তু মাদারের জন্য বল দ্বিতীয় খণ্ডে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছে, আমিনা বসলেন সামনে, আর দয়ার নবী আমার উটের পিছনে বসে আছে। উটের এবার লাগাম ধরে উম্মে মা টানছে, সেও রেডি হয়ে গেল, কেন না আমাকে মদিনায় যেতে হবে। ওই উম্মে মা টান 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 টেনে 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 এখন নিয়ে চলো। কিন্তু এত জোরে জোরে লাগাম টানছে, সিরাতে মুস্তাফা পড়ে দেখো, মাদারাজুল নবুয়াত খুলে দেখো, বাবা বলতেছি এত জোরে জোরে টানলাম, কসম আল্লাহর এক ধাও উট আগে বাড়লো না। বলবেন না একবার, আওয়াজ দিয়ে বলা যাবে? মাশাআল্লাহ, চাচার আওয়াজ বেশি লাগছে। এতগুলো লোকের ভেতরে বললো, এত জোরে টানলো, এত জোরে টানলো, বাবা ওট এক ধাপ আগিয়ে গেল না। দেখা গেল এই টান দেওয়াতে উটের আপনার নাক কেটে গিয়া উটের নাথনে দিয়ে আপনার রক্ত বার হয়ে গেল। ওরে যুবক রে, ও আমার দেওয়ানা ভাইরা, ও নবীর পাগলারা রে, দেখেন বাবা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে নিজের আপনার চাবুক নিয়া ওই উটের পিঠে মারতে শুরু করলো। কেন তুই আগে যাবি না? চল আগে চল, এই জায়গায় দাঁড়িয়ে থাকলে কি কাম হবে? চল আগে নিয়ে চল। কিন্তু ওই উটটা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, মওলায়ে কায়নাত আমি কেন আগে যাই না? মাবুদ রে, নবীকে পিঠে নিয়া আমি আগে যাব না তো আমি কাকে নিয়ে আগে যাব? মওলা গো, আয় আল্লাহ তাআলা আমার জবানটা তুমি দিয়ে দাও, আমি নবীর মায়ের সাথে দুইটা কথা বলি। জোরে বলে, এটা জবানটা দেও আল্লাহ। তাইলে আমি কেন যাচ্ছি না আগে, আমি না তো বুঝতে পারছি না। কথা বলে তারপরে বুঝবে। ওই যে আমার মাওলার কুদরতি দ্বারা জবান খসে গেল। বলেন একবার, আওয়াজ মুখ থেকে বার হচ্ছে। উঠে এখন আমিনার সাথে কথা বলবে। হযরতে আমিনা উপরে বসা, উঠনি বলতেছেন নবীর আম্মা জান, যদি আমাকে মারতে মারতে আমার গোশত গুলো আলাদা করে দাও, যদি আমাকে মারতে মারতে আমার হাড্ডি গুলোকে আলাদা করে দাও, আমি রাজি। বলেন বলেন সুবহানাল্লাহ। ওই নবীর মা, আমি কেন আগে যাচ্ছি না জানো? নবী পাককে পিঠে নিয়ে আমি যাব না তো কারে নিয়ে যাব? তো যাই না কেন? এই জন্য যায় না আমেনা, তুমি হয়তো জানো না, এই নবী যদি না আসতো আল্লাহর আরশ কুরসি হইতো না।
আমার আব্দুল্লাহ হইতো না, আমিনা হইতো না, হযরতে আদম নবী হইতো না। হ্যাঁ, আমার নবী ওই টাইমে নবী হয়েছিলেন যখন আদম নবীর কাদা আর পানি একসাথে মিশ্রিত ছিল। কাদা আদম পুতুল বানাবে, কাদা ভিজানো হয়েছে। হাদিস শরীফ খুলে দেখো, বাইনাল মাই ওয়া তিল। ওই টাইমে আদম নবী কাদা পানিতে যখন মিশ্রিত ছিলেন, ওই টাইমে আমার নবী নবী হয়েছিলেন। আমার দাদারা উঠনি বলতেছেন, আমি না গো, তুমিও তৈরি হইতে না, আব্দুল্লাহ হইতো না, কোন নবীর আবির্ভাব হইতো না যদি এই নবী আমার না আসতেন। আমি না গো, সুজা কথা ভালো বলা ভালো। একটা কথা শোনো, যতক্ষণ আমার নবী তোমার সামনে না বসবে, আমি কিন্তু আগে হাঁটবো না, আমি আগে যাব না। আমি না বুদ্ধিমতী মেয়ে ছিলেন, সাথে সাথে তোলার পরে আমার নবী পাককে আগে বসিয়ে না হলো। আগে বসিয়ে তারপরে এবার উটের আর লাগাম টানতে হচ্ছে না, উটের আর আপনার চাবুক মারা দরকার লাগে না। উট হাঁটতে শুরু করেছে। উটনি নিজের জবানে বলতেছিল, উম্মায় মানে আগে থেকে সরে যা। এই জন্য এখন ইস্পাহান দেশে ঘোড়া চলবে, এখন মরুভূমির জাহাজ চলবে, এখন আপনার রাজধানী এক্সপ্রেস চলবে। আগে থেকে সরে যাও, আমার সাথে তুমি হাঁটতে পারবে না। উম্মা আয়মা পিছন দিক দিয়ে গিয়া উটের পিঠে চড়ে নিল। এবারে রাজধানী এক্সপ্রেস চলছে, চলে যায় চলে যায়, যেতে 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 বহুদূর চলে গেল। একবারে মদিনার কাছাকাছি প্রায় ঢুকে গেছে। এখনো মদিনায় যেতে পারে না, ওই যাও মদিনা সামনে আছে, কিন্তু এই পাপে মদিনায় কেন দাঁড়িয়ে গেল উঠনি? সুবহানাল্লাহ। আবার যখন উঠনি দাঁড়িয়ে গেল, আমার নবীজির মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি বসে আছি পেটে, কিন্তু নবী নিজের জবানে বলছেন, উঠনি রে, এবার আমার মা আমিনা আগে নাই, উঠনি রে, আমার আম্মা জান এবার সামনে নাই, আমি এখন সামনে বসা, কেন তুই এই জায়গায় দাঁড়িয়ে গেলে? আমরা অর্ডার দেই নাই, আমরা থামতে বলি নাই, এই জায়গায় কেন রুখে গেলে? উঠনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি ক্ষমা করবেন, এই জন্য এখানে দাঁড়িয়ে গেলাম। এই রাস্তায় 6 বছর থেকে আসি নাই। আরে বলেন কয় বছর? 6 বছর থেকে এই রাস্তায় আসা যাওয়া নাই। ওই যে আপনার বাবা আব্দুল্লাহকে পিঠে করে নিয়ে গেছিলাম, খালি পিঠে করে গেলাম। তারপরে একটা বার আপনার চাচা হারেসকে নিয়ে এসেছিলাম, কিন্তু 6 বছরের ভিতরে এই রাস্তায় যাওয়া আসা নাই। এই জন্য এই যে 3 মোহনের রাস্তা, 3টা মদিনার রাস্তা আমার গুম গুম লাগছে, রাস্তা ভুল ভুল লাগছে। নবীকে নিয়ে যদি রাস্তা ভুল হয়, তাহলে আমার মনে হয় আমার বড় বিয়াদবি হবে। হুজুর গো, দাঁড়িয়ে মদিনার রাস্তাটা আমি চিনতেছি, দাঁড়িয়ে ওই মদিনার রাস্তাটা আমি দেখতেছি, কোনটা আপনার মদিনায় যাবে। সালাতো সালাম গো আমার দরুদ সালাম গো তোমরা কয়ো নবী মুস্তাফায় যেথায়। জোরে বলবা না, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মেলা লোক জমে গেছে আবার ইনশাআল্লাহ। 20 মিনিট বসবেন ভাই, ও দরদে ভাই, 20টা মিনিট। মসজিদের লোক গেছে, ওরা চলে আসবে, তারপর আপনারা উঠে চলে যান নাকি? বসবেন না? কাকে রে বলছি কিছু বুঝতে পারছি না। তো আরে মদিনা রহে বাজারের পারে, জান্নাতের এক বাগান আছে গো, আরে মদিনার ওই চত্বরের পারে
জান্নাতের এক বাজার আছে গো, সেই বাজারে শুয়ে আছে, সেই বাজারে শুয়ে আছে দয়াল নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো তোমরা কয়ো নবী মুস্তাফায়। কেহ যদি যাও গো মদিনায়, ওরে মদিনার মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে গো, ওরে মদিনার মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে গো। চোখের জ্যোতি বাড়তো তোমার, চোখের জ্যোতি বাড়তো তোমার, সেই মাটি যদি লাগায় তোমরা যদি যাও গো মদিনায়। এহবা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো তোমরা কয়ো নবী মুস্তাফায়। এহ যদি যাও গো মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বললো বাবা ওই উঠিনি আওয়াজ দিলেন, আওয়াজ দিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এজন্য এখানে দাঁড়ালাম। রাস্তা চিনতে ভুল ভুল লাগছে। আল্লাহর নবী বলেন উঠিনি রে, যা তোর সামনে আমি কথা দিলাম, তোর পিঠে যখন আমি বসে আছি তোমার রাস্তা ভুল হবে না। আশেক দিল্লি একবার জোরে বলেন, তোমার পিঠে যখন আখিরি জামানার নবী বসে আছে তোমার রাস্তা ভুল হবে না। এই কথাতে আমিনা বলতেছেন, মা আমিনা বলতেছেন, বাবা তুমি কি রাস্তা চেনো? আমার উঠনি হয়তো যাওয়া আসা করেছে এই জন্য চেনে। তুমি তো কোনোদিন রাস্তা চেনোনি, এই রাস্তায় কোনোদিন আসোনি, হ্যাঁ? আর তুমি নানার বাড়িও যাও নাই, তুমি বাবার কবর জিয়ারতেও যাও নাই। আজকে নতুন নতুন এই জন্য তুমি কেমনে কও যে আমি তোমার পিঠে বসে থাকলে তোমার রাস্তা ভুল হবে না? বলতেছেন আমার মায়ার নবী, আমার দো জাহানের বাদশা, আমার কালী কামলি ওয়ালা আকা মনে করিয়ে দিলেন আমিনার পিছলের ভুলে যাওয়া কথা। আল্লাহর নবী বলতেছেন, মা আমি যেদিন 3 দিনের ছেলে হলাম, বলেন একবার সুবহানাল্লাহ বলেন, আমি যেদিন 3 দিনের ছেলে হলাম তুমি আমাকে একটা রেশমি রুমাল দিয়ে ঢেকে রেখেছিলে, আর আমাকে সময় দিয়া বারান্দায় ঘুম পাড়িয়ে দিয়ে শিলনোড়া আলিয়ে তুমি কি যেন বাড়তেছিলে। সেদিন ছিল 3 দিনের ছেলে। আজকে নবী যে মার সাথে কথা বলছেন 6 বছরের, বলতেছেন আম্মা জান আমাকে ঢেকে তুমি শিলনোড়া দিয়ে বাটাবাটি চলছে, পাটনা বাড়তেছে, তুমি পিছন দিকে ঘুরে তাকিয়ে দেখলে ওই বিছানার জায়গায় পড়ে আছে, বিছানের জায়গায়, আপনার রুমালের জায়গায়, চাটাইয়ের জায়গায়, বালিশের জায়গায় সব ঠিকই আছে বটে, কিন্তু ওই বিছানের ভিতরে নবী নাই। আমিনা সেদিন খুব কেঁদেছিলেন, আল্লাহ স্বামী তো চলে গেল, আবার তুমি একটা বেটা দিলে, বেটাও শেষ হয়ে গেল। অন্তরে আমার দাদা রানে আমার বললেন, আমিনা বলতেছেন, বলে বাবা আমার মনে নাই, আর কথাটা তোমার মনে আছে। আল্লাহর নবী বলতেছেন, মা গো আমি ভুলে যাওয়ার জন্য আল্লাহ আমারে পাঠায় না, কেন না যেদিন তোমার উদর থেকে আমি যেদিন মক্কার সরজমিনে জাবালে কুবাইসের ধারতিতে সাফা মারওয়া
কাবা সংলগ্ন এলাকা আব্দুল্লাহর কোটরিতে মা আমি মক্কা ধরতিতে যখন আমি আসলাম সেদিন ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিলাম, আজ নবী মদিনায় উম্মতি বলে কান্দে। বন্ধুরে বন্ধুরে মায়া নবী কত উম্মতের উপর দরদ। কিয়ামতের দিনে সবাই নফসি 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 করে বেড়াবে, আমার কি হবে আমার কি হবে, সবাই বলে আমার নফসের কি হবে। ওই কিয়ামতের দিনে আমার নবী বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। বন্ধু গো আমার ভাইয়েরা গো, নূরের নবী বললেন মা খামোশ হয়ে যাও, মুখটা বন্ধ করে নাও। আর তোমার বেটা এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুটা কথা শোনো। আম্মা জান তুমি না বললে যে তুমি নতুন মদিনায় যাচ্ছ, নানির বাড়ি চেনো না, বাবার কবর কোনোদিন যাও নাই, কিন্তু মা তুমি আমার কথাই বোধহয় রাগ করেছ। একটাই শুধু কথা বলেছি, উটনি রে তোর পিঠে যখন নবী বসে আছে রাস্তা ভুল হবে না, এটাই তো আমার অপরাধ। কিন্তু মা একটা কথা শোনো, শোনো শোনো, ওই যে 20 মিনিট আমি হারিয়ে গেছিলাম, ওই যে তোমার রুমালের তল থেকে গায়েব হয়ে গেছিলাম, কিন্তু ওই 20 মিনিটের ভিতরে সারা বিশ্বের অলিগলি 60 বেঁকা লম্বা চওড়া যত রাস্তায় আছে মা তোমার বেটা ওই 20 মিনিটের ভিতরে দেখে নিয়েছে। আর যদি বিশ্বাস না হয়, আমি বললাম আমার জবানের কথা, যদি বিশ্বাস না হয় আমাকে তুমি এক্ষুনি জিজ্ঞাসা করো, এই যে 3 মোহনী রাস্তা গেল, এই যে একটা এইদিকে একটা পিছনে একটা সামনে, কোনটা কোন দিকে গেল আমারে বলো, আমি এক্ষুনি বলে দেব। বলবেন না সুবহানাল্লাহ? 6 বছরের পয়গম্বরে দোজাহান আল্লাহর পয়গম্বর বলতেছেন মা বলবো নাকি, মা আমিনা বলতেছেন বাবা আচ্ছা বলো দেখি এটা কোন দিকে গেল, এটা হিন্দিকে রাস্তাটা কোথায় যাচ্ছে। নবী আমার বললেন হাজা তারিকাতুল ইয়ামান। বলেন সুবহানাল্লাহ। ভুল বললেন নাকি? না না ভুল বলেন নাই, এটাই সঠিক কথাই বলেছেন, এটা হলো এই আমানের রাস্তা। আল্লাহ নবী বলতেছেন হাজা তারিকাতুল মক্কা, এটা হলো মক্কার রাস্তা, আর হাজা তারিকাতুল মদিনা, এটাই হলো মদিনার রাস্তা। আম্মা জান আমাদের ভুল হবে না। চলতে শুরু করলেন বাবা, এবারে আস্তে আস্তে আমার নবীজির দুঃখের কথা ভেসে আসছে রে বাবা। বন্ধু গো তোমার আমার জন্য এখনো মদিনার কবরে কাঁদছে, শুয়ে শুয়ে সেই নবীজির কথা এবারে আসছে দুঃখের কথা। মায়ার নবী আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে যেতে মোটামুটি 1.5 কিলোমিটার বাকি আছে আমার আব্দুল্লাহর কবরে পৌঁছাতে, হঠাৎ করে আবার যেন উঠনি দাঁড়িয়ে গেল, যেমনি দাঁড়িয়ে গেছে আল্লাহ নবী যেন নিচে নেমে গেলেন, নিচে নেমে চলছে হাঁটতেছে, আমেনা উটের ওপরে চলছে, মা আমেনা বলতেছেন বাবা তুমি উটের ওপর থেকে নিচে নেমে কেন গেলে, ওপরে এসো তোমার পায়ে ফোঁসা পড়ে যাবে। বললো মা আমার পায়ে ফোঁসা পড়বে না, কিন্তু আমি আর উপরেও চড়বো না, এখান থেকে বাবার কবর আমি পায়ে হেঁটেই যাব। সুবহানাল্লাহ বলেন, পায়ে হেঁটে যাব। দুনিয়ার মানুষ উপরে আমি যদি থাকি বাধা দেবে না, আল্লাহ নারাজ হবে না, ফেরেশতারা আপনার বাধা দেবে না, কেউ আমারে মানা করবে না, কিন্তু আমার কাছে একটা আদব বলে জিনিস আছে, আমার আব্বা নিচে হয়ে যাবে আমি উপরে বসে থাকবো, এই জন্য এই 1.5 কিলোমিটার রাস্তা আমি পায়ে 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 হেঁটে হেঁটে যাব। আমি না বলতেছেন বাবা এখান থেকে তোমার
বাপের কবর 1 কিলোমিটার কি 5 কিলোমিটার, তুমি আবার জানলে কি করে? বললেন মা এখন যত দূর যাব সব জিজ্ঞাসা করবা, ইয়া জানলে কেমন করে, ওয়া জানলে কেমন করে, তা না করে আমি একবারে মুহুটি মেরে দিই, আমার মা জানা জিজ্ঞাসা না করে ইয়া জানলে কেমন করে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, আল্লাহর নবী নূরের নবী এমনি করে ডান হাতটা উঠালেন, ওঠার পরে বলতেছেন মা এটাতে আল্লাহর কিতাব এসেছে, এতে লেখা আছে হাযা কিতাবু মির রাব্বিল আলামিন ফিহি আসমাউ আহলিল জান্নাহ ওয়া আসমাউ আবাইহিম ওয়া কাবাইলিহিম সুম্মা উজমিলা আলা আখিরিহিম ফালা ইউজাদু ফিহিম ওয়া লা ইয়ানকাসু মিনহুম আবাদা। আমিনাকে বলতেছেন মা এই হাতের কিতাবে লেখা আছে কারা কারা যাবে জান্নাতে, তার নাম, তার বাবার নাম, তার বংশের নামটা লেখা আছে, আখের টোটাল দেওয়া আছে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। সুম্মা উজমিলা আলা আখিরিহিম, আখির টোটাল দেওয়া আছে যে কতজন মানুষ যাবে জান্নাতে, তার খবর নবীর কাছে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান এই বাঁ হাতের কিতাব এসেছে, এটাতেও লেখা আছে হাযা কিতাবু মির রাব্বিল আলামিন ফিহি আসমাউ আহলিন নার ওয়া আসমাউ আবাইহিম ওয়া কাবাইলিহিম সুম্মা উজমিলা আলা আখিরিহিম ফালা ইউজাদু ফিহিম ওয়া লা ইয়ানকাসু মিনহুম আবাদা। আম্মা জান এই হাতে মিশকাত তিরমিজি দুটাতে আছে। বললেন মা কারা কারা যাবে জাহান্নামে তার নাম লেখা আছে। জোরে বাবার নাম লেখা আছে, দাদার নাম লেখা আছে, চাচার নাম লেখা আছে, আগে টোটাল দেওয়া আছে যে কতজন মানুষ যাবে জাহান্নামে তার খবর তোমার বেটা জানে। এখান থেকে বাবার কবর কত দূর আছে আমি জানবো না, তো আমার কে জানে। বন্ধু বন্ধু গো, আমার ভাইরা গো, আমি না সাত করে উটের পেট থেকে নেমে গেলেন, ওর যদি বাবা হয় আমারও তো মাথার তাল, তাহলে আমি এখন হেরে হেরে যাব। দুজন মিলে হাঁটতে শুরু করলেন, আমার দাদারা, আমার ভাইরা, আমার বন্ধুরা গো, আমার সেই নবী যাচ্ছে না গে, আমি না আছে মিডিলে, উম্মাইমা সবার পিছনে 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 করে যেতে যেতে আব্দুল্লাহর কবর জিয়ারত করা হলো। কবর জিয়ারত করে নবীজি আমার দাঁড়িয়ে আছেন। দেখা গেল ওই মদিনার চারওয়াগাহের ছেলেরা, রাখাল গুলো আমার নবীজির দিকে আপনার দৌড়ে আসে। দেখে তাকিয়ে দেখো কত সুন্দর ছেলে একটা ওইখানে আপনার দাঁড়িয়ে আছে। বলো ও না ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা বলতে হবে, বলবেন তো জোরে জোরে জোরে। লজ্জা লাগছে? লজ্জা লাগছে না? একটু জোরে জোরে বলেন, বলো না আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কুম্বাতে খাজরা দেখে নাও ইয়া রাসূলুল্লাহ। যারা দাঁড়িয়ে আছে ওদেরকে বলেছে তোরা যদি না বসে, ও ভাই সভাপতি সাহেব বলছে বসতে, বসে যাবে না একটু? যাকে একজন তো বসেছে অন্তত। আপনাদের অনুরোধ রাখলাম একটু স্টেজে এসে বসুন না ভাই, ভেতরে এসে বসুন, ইনারা নামাজ পড়তে যাবে আবার। জি দাঁড়িয়ে না একটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, হ্যাঁ কিরম কিরম লাগছে, এই জন্য একটু ভেতরে এসে বসেন। হ্যাঁ দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, আওয়াজ পেলাম না, আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, পড়েন মুহাম্মদ
मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान शफीना मोहम्मद लज्जा ना करे पढ़ेन सबाई নেকি হবে আওয়াজটা মদিনায় যেন পৌঁছায় জোরে জোরে লাল্লা দেখিতে গোবাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ দেখিতে গোবাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ দেখিব তুই নয়নেতে মদিনায় আওয়াজ পেলাম না আরগওয়ার আল্লাহ তুমি রহম করো লোক একটু বলেছে দাও জোরে জোরে প্রত্যেক রোজিতে আল্লাহ তুমি বরকত দিও দেখিতে গো পাতে এটা দুয়া এটা দুয়া দেখিতে গো পাতে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ দেখিব তুই নয়নে তে মদিনায় লা মদিনা ইয়া রাসূলুল্লাহ যারা যারা নবী পাকের রওজায়ে হাজরে দিল হাজরে দিল যারা যারা নবী পাকের রওজায়ে হাজরে দিল শাফাত ওয়াজিব তাদের উপর ঘোষণা ঘোষণা ইয়া রাসূলুল্লাহ নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায় নবী গো দিন কেটে যায় নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায় স্বপ্নে তে দেখা দিতে এসো না লা স্বপ্নে তে দেখা দিতে এসো না ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা পড়েন সাল্লি আলা মাশাআল্লাহ লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি মুহাম্মাদ হরদম ज़बान से निकालो मोहम्मद हरदम ज़बान से निकालो शफीना মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছিলাম বাবা নবী বলেন না এগুলো সবই জানে জান্নাতে কতজন যাবে তার খবর তোমার বেটার কাছে আর জাহান্নামে কজন যাবে তার খবরও তোমার বেটার কাছে তাহলে এখান থেকে আমার বাবার কবর কত দূরে আছে তোমার বেটা জানবে না তো আবার কে জানবে সুবহানাল্লাহ বলল মা আর ছেলে
হাঁটতে শুরু করলো। উম্মে লাগাম ধরে টেনে নিয়ে যাচ্ছে। দোয়া করে পেছন দিকে তাকিয়ে দেখতেছেন ওই মদিনার আপনার ছেলেরা আমার পেছে দাঁড়িয়ে। ছেলেগুলা বলতেছেন, হায় আল্লাহ, মেলা সন্তান দেখেছি আমার মদিনার বুকে, কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ছেলে আমি দুনিয়াতে কোনোদিন দেখিনি। বাড়ি কোথায় গো? নবী আমার বলেন বাড়ি হলো মক্কা। বলতেছে তোমার বাবার নাম? বলে আমার বাবার নাম আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর কবর হলো এটা নাকি? বলে আর এটা হলো মা। আমার নানা নানির দেশ হলো এই মদিনাতে, আব্দুল ওয়াহাব জোহরি আমার নানা। ও তাই নাকি? বলে হ্যাঁ। এদিকে ছাগল থাকলো বলে, হ্যাঁ, কার ফসলে যাবে কে কোন দিকে যাবে এদিকে আর খেয়াল নাই, চললো আমার নবীর পেছন পেছনে। ছেলেগুলো ছাগল ঘোরাতে আর গেল না, নবীর পেছন পেছনে আপনার চলে যায়। বলছে আয় তোরা দেখবি তো, আই রে আমিনার সাথে সুন্দর এক ছেলে, ওরে চাঁদি দাগ আছে, কিন্তু আমার নবী মুস্তাফাতে একটু দাগ নাই। সুবহানাল্লাহ। একবারে আব্দুল ওয়াহাবের বাড়ি পর্যন্ত গেল। আব্দুল ওয়াহাব সাহেব বলল, বাবা আমার বাড়িতে আমার মেয়ে এসেছে রে, আমার নাতি এসেছে, এখন তোমরা সবাই চলে যাও, পরে আবার এসে দেখে যায়। ভেতরে ভরে দোবার বন্ধ হয়ে গেল। দোবার বন্ধ হয়ে গিয়ে থাকতে লাগলেন নানা নানের বাড়িতে। আরাম আসে, সকাল হয় তখন আপনার মদিনা ছেলেরা চলে আসে আমার নবী মুস্তাফাকে দেখার জন্য। কার না ইচ্ছা হয় দেখতে? নবীর কথা চাঁদেও শুনে, জোরে বলেন একবার। নবীজির কথা সূর্যেও শুনে, হ্যাঁ, বরেন হরিণীতেও শুনে। ওই যে হালিমার বাড়িতে যখন বড় খাসিটা ধরে নিল, নবী আমার বলো কোন বাড়া একটু সাহস রে যে আমার হালিমার ছাগল ধরেছে। কোন পাখির এত সাহস হয়ে গেল আমারে চিনল, আমার দুধমাকে চিনল না। নবী নিজে বনের ভিতর থেকে দুধমার ছাগল নিয়ে এসেছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, দিন কেটে যায়। মোটামুটি 26 দিন বাবা মদিনায় থাকা হলো। আমার দেওয়ানা ভাইরা, আমার মাস্তানা দাদারা, আশেপাশে বসে থাকা শুননেওয়ালে মা বহিনেরা, দিদিরা রে, আমার আমিনা কথাটাকে ভালো করে মনে করে রেখেছে। কোন কথাটা? বলল যে আব্বা গো, আমি 1 মাসের 4 দিন আগে বাড়ি চলে আসবো, তো 1 মাস পার করবো না। তোমার আমার বহু বিটি বলে ভুলে যেত, কিন্তু আমি না আর যেখান থেকে কথাটা কিন্তু যায় না। মাইমা গোয়াল থেকে উঠলে বাহির করে দাও, আজকেই মক্কায় চলে যাও। সুবহানাল্লাহ। গোয়াল থেকে উঠলে বাহির হয়ে গেল, মাইমা রেডি হয়ে গেল, আমি না বের হয়ে গেলেন। নবীকে সাজিয়ে গুজিয়ে দিয়ে মা বাবার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে শেষ বিদায় নিয়ে আমি না আজকে মক্কায় রওনা দিচ্ছে। গাড়ি নাই, ঘোড়া নাই, ট্রেন নাই, বাস নেই, লরি নেই, টেম্পো নাই, আপনার এই 500 550 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাদের যেতে হবে। এখন রাত লাগবে কি ভোর হবে আল্লাহ ভালো জানে। আমার স্বামী হারাম মাগো, আমার মায়া মেনা নিজের বাপ চাচাকে বলে, নিজের সবাইকে বলে, ওগো আমার জন্য তোমরা সবাই দোয়া করবা, এই জন্য রোজ মদিনায় বেড়াতে আসতে পারবো না। কিন্তু বাবা আমি না, যেদিন আব্দুল্লাহর ইন্তেকাল হয়
সেদিন ঘরের ভিতরে মক্কায় বসে বসে দোয়া করেছিলেন, আল্লাহ গো, ও পরওয়ারদিগারে আলম, নতুন বিয়ে হইল আর 5 মাস পরে স্বামী বিদেশ গেল, 6 মাসের বেলায় স্বামী ইন্তেকাল হইল। মাওলা, স্বামী আমার ওইখানে ইন্তেকাল হইয়া ওই দেশে মাটি হইল। আল্লাহ তাআলা, তোমার কাছে আমার একটা দোয়া, আমার যেদিন ইন্তেকাল হবে, আমার যেদিন মওত হবে, আমার ইন্তেকালটা যেন মদিনাতে হয়। পেটে নবীকে নিয়া আমিনা দোয়া করেছিলেন, বলেন এই দোয়া কি কবুল হবে না? আল্লাহ আমিনার দোয়া কবুল করেছিলেন। সবাইকে বলে হযরতে আমিনা মক্কার দিকে পাঠিয়ে দিচ্ছে। একটু আস্তে পায়ে হেঁটে হেঁটে যাবো, পায়ে হেঁটে হেঁটে যাবে, কেন না নিজের আহলে বর্গ তারা তাকিয়ে বসে আছে। হ্যাঁ, পায়দল যাচ্ছে। আর আজকে সেই রোদ, হাই রোদ, রোদ্রের তাপ পড়ছে। নবী পাক আগে, আমিনা নবীর সাইডে সাইডে যাচ্ছেন, উম্মে মা লাগাম ধরে টেনে নিয়ে যাচ্ছে। এইভাবে যেতে যেতে একবার আকাশের পানে তাকায়, একবার নবীর দিকে তাকাই, আবার আকাশের দিকে তাকাই, আবার নবী পাকের দিকে তাকান। বললেন, বাবা ওই দেখো সামনে যে একটা বাবলার বাগান দেখা যায়, চলো ওই বাগানে গিয়ে একটু আরাম করে নেব, তারপরে আমরা মক্কার দিকে রওনা হয়ে যাব। কেন না আজকে খুবই রৌদ্র পড়তেছে, গরম বেশি। মা জননীর কাছে নবী আমার বলেন, আম্মা জান, আর তোমাকে কি বড় রোদ লাগছে নাকি? তাইলে এই তো একটা বাড়ি, এই বাড়ির বৈঠকখানা পড়ে আছে, ফাঁকা বাড়ি, ফাঁকা বৈঠক, চলো যাই ওই বৈঠক একটু বসে নিয়ে আরাম করে তারপরে আমরা মক্কায় যাব। মা বললেন, ঠিক আছে, কথা পাক্কা হয়ে গেল, চলো এখন বৈঠকে বসতে। বন্ধুরে আমার ভাইরা রে, নবীও কত আদর্শবান। মা জননীকে বললেন, আম্মা শুধু বৈঠকে বসলে হবে না, বৈঠক বালাকে একটু বলা লাগবে। জোরে বলেন, জোরে আর একবার বলেন, বুইয়া বটুক বালাকে একবার বলতে হবে, এমনি এমনি বসা যাবে না। তাই দরজার কাছে গিয়ে দয়ার নবী আমিনা সঙ্গে করে নিয়ে হাজির। দরজায় বাড়ি মারল, কালো বাবা দরওয়াজা খোলো। বাড়ি থেকে বাড়িওয়ালা বলছে, কে গো তুমি? আমার দরজায় তুমি বাড়ি মারলে? বলল, আমার নাম হলো আমেনা। বলল, আমেনা নামের মেয়ে তো মেলায় আছে, তুমি আবার কোন আমেনা? আমার শ্বশুরের নাম। চুপ করে গেছে, আদবের জন্য বলতে চাহে না, কিন্তু নবী আমার বলছেন আর শ্বশুরের নাম আব্দুল মুত্তালিব। বলে, তোমার স্বামীর নাম কি? বললেন, আর স্বামীর নাম আব্দুল্লাহ। ওই বাড়িওয়ালা বলল, মারে তোমার সঙ্গে একটা মিঠা জজবুল আপনার জবান নিয়া বুলবুল করে কথা কইতেছে, এটা আবার কে? নবীর মা বলতেছেন, এই ছেলের নাম মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম। ছেলের বাবা নাই, হ্যাঁ, আমি তার মা। কেন, কিছু হলো নাকি? বাড়িওয়ালা বলে, আছে কিসের লাগে আমার বাড়িতে আওয়াজ দিলেন? হযরত আমিনা বলেন, এমন কিছুর জন্য নাই ভাই, হ্যাঁ, ওই যে আপনার বৈঠকখানা বাহিরে পড়ে আছে, আপনার ক্যাথা নেব না, আপনার বালিশ নেব না, আপনার পাটি নেব না, শুধু একটু আরাম করে লিয়া মাটিতে বসে নিয়া তারপরে আমরা মক্কার দিকে চলে যাব। বসার জন্য ইজাজত দিচ্ছেন কিনা? আল্লাহকে দরজাতে বাড়ি দিয়েছি। ও, বাড়িওয়ালা বলতেছেন, আমার এখানে কোনো জায়গা নাই। হায় হায় হায়, নূরে নবী যে মার দিকে তাকাচ্ছেন, এতরে পোছারে লাওয়ার পরে
একটু বসার মতো জায়গা আমাদের দিল না। মা চলো এখানে আর বসবো না, বাড়িওয়ালা জানে যে আখেরি জাবানা নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, মাতার নাম হবে আমেনা, আর বাবার নাম হবে আব্দুল্লাহ। সে আমাদের কালেমা পড়াবে। আর বাড়িওয়ালা ছিল পাকা ইহুদি। বুঝতে দেবে? ইহুদি বুঝতে দেবে বাড়িতে? বুঝতে দেবে না। বললে আমার মায়েরা রে, আর এখানে বসবো না, বাবুল তালাতেও বসবো না। চলো এবার উঠে চড়েলে, উঠে চড়তে চড়তে মায়ার বেটাই বলা বলে করছে। আল্লাহ নবীকে বলতেছেন আমি না যে বাবা এবার কোন রাস্তা দিয়ে যাওয়া, এটা দিয়া যাওয়া, আবুয়া দিয়া যাবা না তাবেয়া দিয়া যাওয়া, দুই দিক দিয়ে রাস্তা গিয়ে সামনে আবার ওইখানে আপনার জমবে। বলল মা তুমি যেটা পছন্দ সেই রাস্তা দিয়ে চলো। বলল বাবা দুটাই তো পছন্দ, তবে একটা কথা বলে যে দুঃখী আর দুঃখীর মর্ম দুঃখী জানে, ও সুখী কিন্তু জানে না। বলল বাবা রে যদি আবুয়া দিয়া যায় যাবার টাইমে তোমার আব্বার কবরটাকে দুই নয় একবার তাকিয়ে দেখো, কেন না ভাগ্যে আমার এটাই ছিল। বিয়ের পরে 5 মাস পরে স্বামী হারা হইলে 6 মাসের বেলাতে স্বামী চলে গেল। বলল দেখতে পেলাম না তো কি হবে, এটুকু দূর থেকে তাকিয়ে কবরটা দেখি, তারপরে উঠে চড়ে আমরা মক্কায় যেতে, তাছাড়া অন্য কিছু লেগে লাই বাবা। নবী আমার বললেন মা এটা তো ভালোই কথা, কবর জিয়ারত করব। আর কবর জিয়ারত করতে কত ভালো লাগে, যিনি দুয়া করবে সেও নেকি পাবে, যে যার জন্য দোয়া করবে সেও নেকি পাবে। যদি বলেন সুবহানাল্লাহ। চলতে লাগলো এবার আব্বা জানের কবর দেখতে দেখতে চলে যায় উঠে আর চড়া হইল না। হেঁটে হেঁটে তারা বাবা চলে যাচ্ছে। কোন রেওয়াজ বলতেছে উঠে বসে তারা গেছিল, ওই জায়গায় নামলো। বন্ধুরে এবার দেখা গেল আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই পেটের ভেতরে কি যেন কুলকুল করে একটু ব্যথা উঠে গেছে। এটা অন্য কেউ নয়, এটা হলো আমার নবী পাকের মা, এটা অন্য কেউ নয়, এটা কাবার আম্মা জান, এটা অন্য কেউ নয়, এটা হলো আব্দুল্লাহর বিবি সাহেবা। বন্ধুরে দেখেন তাকিয়ে আমার আমিনা বলতেছিল বাবা আমার পেটে যেন গুনগুন করে ব্যথা উঠেছে। বলে মা তাহলে কি তুমি যেতে পারবা না? বলল বাবা আমার মনে হয় তোমার আব্বার কবরের কাছে আমি যেতে পারবো না, আমাকে এই জায়গায় বসিয়ে দাও। ওই দেখো কবরের কাছাকাছি হয়ে গেছে, আর একটু গেলেই কবর পেয়ে যাবে। আমার দাদারা তাকিয়ে দেখা যাচ্ছে। আমার দয়ার নবী বললেন মা তুমি তো এখন নিচে হাঁটতেছ, ওই দেখো একটা বাবলার বাগান, ওই বাবুল তলায় গিয়া তোমাকে বাবুল গাছে হিনানা দিয়া বসিয়ে দেব। আর তোমার 6 বছরের বেটা আমার আব্বার কবরের কাছে গিয়া একটু দোয়া চাবে, একটু দোয়া করে নিয়া তারপরে উঠে চড়ে মক্কায় পাড়ি দিয়ে দেব। তাই করা হলো। চলে গেলেন আপনার বাবুল তলায় গিয়ে আম্মা জানকে হিলাম দিয়ে বসিয়ে দিলেন। নূরের নবী চলে গেলেন আব্বা আর কবরে। আজকে তাকিয়ে দেখো রে আমার বিশ্ব নবী বাবার কাছে দোয়া যাবে। আজকে তাকিয়ে দেখো আজ 6 বছরের ছেলে বাবার কাছে দোয়া করতে গেছে। সারা বিশ্বের যিনি কমান্ডার, যিনি হলেন নবীদের সরদার, যিনি হলেন তাজদারে আম্বিয়া, যিনি হলেন তামাম রসুলদের টিচার, সারা জগতের পয়গম্বর, বন্ধুরে ওই নবী আব্বার কবরের কাছে এমনি করে হাত তুলে দোয়া শুরু করেছে। ও দরদি ভাইরা আমার দাদারা, বন্ধু গো আমার নবী আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমি জানি আমি আসার আগে কোরআন শরীফ নাজিল হয়নি। সুবহানাল্লাহ বলেন।
আমি আসার আগে কোরআন শরীফ নাজিল হয়নি, এই জন্য বাবা মার পড়েনি। সুবহানাল্লাহ। আমি আসার আগে নামাজ ফরজ হয়নি, এই জন্য বাবা আমার পড়েনি। আমি আসার আগে আপনার রোজা ফরজ হয়নি, এই জন্য বাবা আমার পড়েনি। ও ভাই, কষ্ট করে দাঁড়িয়ে আছেন রাস্তা, একটু বসেন না। এত সুন্দর বায়ান হচ্ছে, নবীজির কথা হচ্ছে, তোমরা দাঁড়িয়ে বন্ধুরে আমার দয়ার নবী মায়ার নবী। বসেন ভাই, একটু বসে যান। দরদি ভাই, বারবার বলাটা ঠিক হবে না, বসে বসে শুনেন আদবের জন্য। আমার গুরদাসপুরের সুযোগ্য কমিটি ভাইরা আপনাদের জন্য এত সুন্দর জায়গা করেছে, বসার জন্য জায়গা করেছে, কায়দায় স্টেজ করেছে, আর আপনারা বসছেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন। এটা এমন একটা জায়গা, আমার নবী বলতেছেন এটা হলো জান্নাতের বাগান। জোরে বলেন, আর একবার বলেন। এই বাগানে বসে একবার যারা দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ বলতেছে তার পিছলা 10টা গুনাহ আমি maaf করে দেই। জোরে বলেন, জোরে বলেন। পিছলা 10 গুনাহ maaf হলো। আমার আল্লাহ বলতেছেন তার সামনেকার আমি তাকে 10টা নেকি সঙ্গে সঙ্গে প্রদান করে দিই। মানে একবার দুরূদ শরীফ পড়লে আমি আল্লাহ তার 10টা সম্মান বাড়িয়ে দেই। একটা দুরূদ শরীফ পড়লে একবার 10টা গুনাহ maaf হলো, 10টা নেকি দিল, আর 10টা সম্মান বাড়িয়ে দিল। ভাইজান, আপনাকে কেউ বাধা দিবে না, শুধু যদি স্টেজে বসে থাকেন কেউ আপনারে বাধা দেবে না। হ্যাঁ, এই জন্য আপনার অনুরোধ করবো যে সমস্ত ভাইরা, আমার যুবক ভাইরা দাঁড়িয়ে আছো, দয়া করে একটু বসে যাও ভাই। স্টেজটা আপনাদের জন্যই করা হয়েছে ভাই, যুবক ছেলেরা তোমাদের জন্যই করা হয়েছে। কেন বসছেন আল্লাহ ভালো জানে। হ্যাঁ ও ভাইজান, আল্লাহু আকবার। আমি ওদের বলছি না কাদের বলছি কিছু বুঝতে পারছে না। একটু বসো ভাই। সুবহানাল্লাহ। যারা এদিক ওদিকে মেলাতে ঠেলাতে খেলাতে আছেন, বাদামে হয়তো কিনে কেটে খেয়ে এসে চট করে বসে যান, কেননা আমার পরেও মেলা বক্তা আছে, ভালো ভালো বক্তা আছে, এক্ষুনি চলে আসবে। জি হ্যাঁ, সুবহানাল্লাহ। তবে শুধু আপনাদের এই আসার জন্য আমি একটু চেয়ে বসে আছি, কেননা আমার ভাইরা আসুক, নবীর কথাতে, নবীর মজলিসে, নবীর মেহফিলে এসে বসুক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক 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 নেকি দেবে। জান্নাতের বাগান তো দুনিয়াতে সব জায়গা। ভাইরা দোয়া করতেছে, শেষ কথাটা বলে নি আপনাদের সামনে। জি বেরাদারান ইসলাম, সময় নেই কেরাম ভাইরা, আল্লাহ পাক রব্বুল জালাল পরওয়ারদিগার আলম আমাদের দেখেন ভাইরাকে নিয়ে আসছে, আসছে রহম ও কারামের নজুল দেখ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাতের আধারে দিনের আলোতে যত পাপ করেছে আল্লাহ তুমি maaf করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কেউ তো জানে না কখন কি করেছি, আল্লাহ তো ভালো জানে। আমার দাদারা বললো বাবা ধোঁয়া চলছে ওই মদিনার কবরস্থানে, নামাজ ফরজ হয় না, রোজা ফরজ হয় না। ওই টাইমে তবে আল্লাহ আমি জানি আমার বাবা কোনোদিন লাত উজ্জার নিকটে মাথা নত করেনি। তবে আমার বাবা মানুষ, যদি কোনোদিন সাকিরা গুনাহ করে থাকে আল্লাহ তুমি ক্ষমা দিয়ে দাও। কে দুয়া করে রে আজ মদিনার কবরস্থানে দুয়া চলছে। সুবহানাল্লাহ। এই টাকাটা কোথায় দিলেন? মাদ্রাসা। সুবহানাল্লাহ। বাপ নাই দুনিয়ায় কেঁদে ফেলেছে, বাবার জন্য দোয়া। মাবুদ গো, ইনার বাবাকে তুমি জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবার এর জন্য দোয়া হবে, নবীর বাবা নাই কবরে দোয়া চাচ্ছে, দোয়া চলছে। আল্লাহ বললেন হাবিব
আপনার বাবার জন্য দোয়া করতে হবে না। জোরে বলে, দোয়া করতে হবে না। আমার দাদারা, আল্লাহ রসুল কাঁদতেছেন, চোখ দিয়ে পানি ঝরে যায়। আমার মায়ার নবী কাঁদছেন, দয়ার নবী কাঁদছেন, চোখ দিয়ে পানি পড়তেছেন। আমার আল্লাহ বলে, ইসরাইল তাকিয়ে দেখ, নবী পাক কাঁদছে। আমার মায়ার নবী কাঁদতেছে, চোখের পানি বেরিয়ে যাচ্ছে। ছোট্ট ছেলে যদি কাঁদে, নিজেকে মায়া লাগবে। ইসরাইল রে, এক কাজ করো, ওই দেখো নবী দোয়া করতেছে, নবীর মা হাত তুলে আমিন বলে শামিল হয়েছে। হায় হায়, নবীর মাও কাঁদতেছে। উম্মে আইমান আদরি নিয়ে হাতে এমনি করে হাত তুলে দোয়া শুরু করেছে। কেঁদে যায়, কেঁদে যায়। আমার আল্লাহ বলতেছেন, ইসরাইল যা, আমি খোদার হুকুম হয়ে গেল, এখন আমিনার জানটাও কবজ করে নাও, আমিনার জানটাও কবজ করে নাও। ইসরাইল কোনোদিন কারোর জন্য বাধা দেয়নি, কারোর জন্য মানা করে নাই। আমার ইসরাইল আল্লাহকে ডেকে বলে, আল্লাহ নবীর বাপ নাই, বাবার কাছে দোয়া চাইছে, আমার মাকেও যদি নিয়ে নেই, নবী আমার থাকবে কার কাছে? আমার আল্লাহ তাআলা বলতেছিলেন, ইন্নী আলামু মা লা তা'লামু, আমি যেটা জানি তোমরা কেউই জানো না। ইসরাইল রে, দোয়া চলছে, এখন আমিনার জান কবজ করো। ইসরাইল আল্লাহর সাথে কি পাল্লা দেবে? চলে আসলেন, আমিনার জান কবজ হয়ে গেল। জোরে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা পড়ে গেলেন, নবীকে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ। মা পড়ে গেছে, এখানে একবার আসো। দেখো মা কেন কথা বলে না, মায়ের কথা শুনে আল্লাহর নবী এসে দেখতেছেন মা 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 করে ডাকতেছেন। নবী আমার বলেন, মা তুমি জমিনে পড়ে আছো, তোমার পেটের ব্যথা উঠেছে, শরীর বোধহয় খুবই খারাপ, কিন্তু মা গো, আমি তোমাকে যদি রাতে একটাই ডাকি, রাত একটার সময়তে এক ডাকে সারাদিনে বলে মা, আজকে কতবার তোমার কাছে মা মা করে ডাকলাম, কেন উত্তর দাও না, কেন আওয়াজ দাও না? মা, তুমি কি তোমার ছেলেকে আর কোনোদিন ডাকবা না? উম্মে মাকে বলা হলো, উম্মে রে বসে যা, উটের লাগাম ছেড়ে দে, আমার মার লাগে হাত দিয়ে দে, আমার মা দুনিয়ায় আছে কিনা। আমার মাও কে দুনিয়া ছেড়ে চলে গেল রে, আমার মাকে আমাকে একা করে দিয়ে পালিয়ে গেল রে। উম্মে মা বসে যাওয়ার পরে দেখতেছেন মা নাই, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। উম্মে মা মুখে কাপড় দিয়া ফারুকে কাঁদছে। ওই জায়গাতে আল্লাহর নবী বসে গেলেন, মার নাকে হাত দিয়ে দেখতেছেন, সত্যি আমার মা নাই, আমার মা নাই গো, তোমরা দেখো না আসিয়া, মায়া আমার চলে গেছে জগৎ ছাড়িয়া, আমার মা নাই গো। কত মাহারা আছে বাবের নামে দিয়েছে, সুবহানাল্লাহ। এখানে মাদ্রাস আছে, সকলে জানেন। আমার দাদারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ব্যাপার খারাপ, এমন জায়গাতে এমন কাজ হইল, আমার মা ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার একবার পেছনে তাকা, একবার সামনে তাকা, ও ভাই একবার পিছনে, একবার সামনে, সামনে তাকিয়ে মা বলে ডাকছেন, পেছন দিকে তাকিয়ে আব্বা বলে ডাকছেন। তবে একটা ঘটনা শুনেন বাবা, আচানক মনে হলো এখানে পানি শুরু হয়ে গেল, আকাশ থেকে কি বৃষ্টি শুরু হয়ে গেল, নবীজির চোখের পানি পড়তেছে রে ভাই। কিন্তু এই পানিটা কোথা থেকে এলো? দেখা গেল ওই গাছের উপরে পাখি বসে আছে, আমার নবীর জন্য পাখিরাও কাঁদছে, পাখিগুলাও কাঁদছে। উম্মে মা মুখে লাগাম দিয়া কাঁদে গিয়ে উটনির চোখে পানি ঝরছে। আজ দুনিয়ার মানুষ থাকিয়ে দেখো, আমার আল্লাহর অর্ডারে কিছু মানুষ এসে আমিনার দফন কাফন হবে, এখানে কবর বানালো, আমিনার শরীরে কাফন জড়ালো উম্মে মা। এবারে মা আমিনাকে নিয়ে গিয়ে কবরের ভিতরে ভরে দিল। কবর সুন্দর করে আমার মার জন্য তৈরি হয়েছে।
পাটাতন শুরু হলো। এরা আপনার কুদাল নিয়ে এসেছে, এরা আপনার ফাওড়া নিয়ে এসেছে, এরা সব ব্যবস্থা করে এসেছে। নবী আমার কাছে গেলেন, কাছে যাওয়ার পরে বলছে মাকে তো আমার ভরে দিল কবরের ভিতরে, মা আমার চলে গেল কবরে। আল্লাহ নবী 6 বছরের নবী বলছেন ওগো আমার মার চাঁদ মুখখানা আগে ঢেকে দিও না, আমার মায়ের চাঁদ মুখখানা আগে ঢেকে দিও না। মায়ের পায়ের দিক থেকে পাটাতন দিতে লাগো, মার পায়ের দিক থেকে পাটাতন দিতেছে, যেমনি বুক পর্যন্ত পাটাতন এসেছে। নবী আমার বলছেন ওগো একটু দাঁড়িয়ে যাও, পাটাতন আর দিও না। মার কবরের হাসলিতে আল্লাহ নবী নেমে গেলেন। ওই যে কবরের হাসলিতে নেমে গিয়া মায়ার নবী বলতেছেন একটু দাঁড়িয়ে যাও। তারা বলল হুজুর যদি এমনি করে রেখে দিই মাটি দিলে মাটি ঢুকে যাবে। আল্লাহর হাবিব বলছে আমি বারণ করে নি যে আর দিতে হবে না, এই কথা বলে নাই, আমি বলেছি একটু দাঁড়িয়ে যাও, এই জন্য দাঁড়িয়ে যাও। দুনিয়ার মানুষ জানে কি জানে না, তবে একটা কথা তোমাদের নবীর মুখে আজকে শুনে নাও। বলে কোন কথা? ওটা হলো আমার বাবার কবর গো, জিন্দেগিতে কোনোদিন আব্বা বলে ডাকতে পাইনি, আজ থেকে মা বলে ডাকায় আমার মারও হয়ে গেল। এই জন্য মার কবরের হাসলিতে দাঁড়িয়ে আমাকে 2-3 বার মা বলে ডাকতে দাও। আমার মাকে 2-3 বার মা বলে ডাকতে দাও। দুনিয়ার ছেলেরা মাকে মা বলে ডাকবে, এতে মোহাম্মদ শুধু তাকিয়ে দেখবে, শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে, মা ডাকায় আমার মারও হয়ে গেল, শেষ হয়ে গেল। মার কবরের হাসিলেতে দাঁড়িয়ে প্রথমে একবার মা বলে ডেকে উঠেছে, দ্বিতীয়বার মা বলল, তৃতীয়বার মা বলল। ওইখানে যত লোক ছিল সব বেকার হয়ে গেল। আমার দাদারে, আমার দিদিরে, আমার এই নবী আপনার ইসলামকে কায়েম করার জন্য নিজের দাঁতকে হিলালেন, শহীদ করলেন। এই নবী ইসলামকে কায়েমের জন্য নিজের রক্ত দিয়েছেন, সাহাবীরা জান দিয়েছে, জীবন দিয়েছে। ভাইজান আমার, আপনাদের দেশের জিনিস, দশের জিনিস, এই মাদ্রাসাকে একটু লক্ষ্য করবেন, যতটুকু পারবেন ততটুকু হেল্প করবেন, আপনার কমে যাবে না, পড়ে যাবে না। যেটা দান করবেন সেটাই সঙ্গের সাথী হবে। আজ আপনাদের ভেতরে এই জালসার ভেতরে মাত্র 3টা ভাইয়ের কাছে 5,000 টাকার টাকা আমি নেব ভাই। আজ থাকলে দেবেন 5 দিন 10 দিন পরে বা 1 মাস পরে, কিন্তু 3 জন ভাই 5,000 টাকা করে মাদ্রাসার জন্য দিতে হবে। সুবহানাল্লাহ। আব্দুল লতিফ সাহেব 1000 টাকার দাতা। একবার মারহাবা বলেন তো। হলো না, জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ। আমানুল্লাহ মাস্টার 3 বস্তা সিমেন্ট। তো সাইফুল শেখ 1000 টাকা দিয়েছে, ইবনুল শেখ 300 টাকা, গোলাম মুর্তজা 200 টাকা, সাজ্জাদ হোসেন 1000 দিয়েছে। সুবহানাল্লাহ। হাজী ফাজলে রব্বি প্রতি বছরই দেয়, ইনি 10,000 টাকা দিয়েছে। নারে তাকবীর। ওই বলাতে হবে 10,000 দিয়েছে, জোরে লাগান নারে তাকবীর, নারে রিসালাত। হাজী ফাজলে রব্বি সাহেব 10,000 টাকার দাতা। জিন্দাবাদ বলেন, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আমি 5 জন ব্যক্তির কাছে 5টা হাজার টাকা করে, 5,000 টাকা করে, যদি 5টা না পারেন 3 জন দিলেই হবে নাকি? এই 3 জনের ভিতরে একটা ব্যক্তি বেনামে দিয়েছে 100 টাকা, একটা ব্যক্তি নাই। সুবহানাল্লাহ। দেখেন আপনাদের এখানে মাইকওয়ালা লালটু ভাই, মাইক তো বাজতে বুঝতেই পারছেন, হ্যাঁ, মুখের সামনে নাম করা ভালো না নাকি? মাশাআল্লাহ সুবহানাল্লাহ, দুর্দান্ত মাইক বাজায়। মাইকওয়ালা লালটু ভাই ওই 1000 টাকা মাদ্রাসাতে দান করলো, জোরে বলে নারে তাকবীর।
নারায়ে রিসালাত মাইকওয়ালা লালটু ভাই 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম সামাইনে কেরাম, একজন হবে না, এতগুলো মানুষের ভিতরে একটা ব্যক্তি 5000 টাকা হবে না? ধ্যান আল্লাহ ভালোবাসবে। একটু দোয়া আমি করব, কেননা জানি না কার দোয়া কখন কাজে লেগে যায়। এতগুলো লোকজন আছে, সবাইকে নিয়ে দোয়াটা করব। ভাই মাদ্রাসাটা দিকে খেয়াল রাখবেন। আজিতুল্লাহ সাহেব 500 টাকা দিয়েছে, মায়ের জন্য দোয়া চেয়েছে। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি মাত্র দেন 5000 টাকা। সঙ্গে সঙ্গে আমি হাত তুলে দোয়া শুরু করব, সবাইকে নিয়ে দোয়াটা করব। ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এখানে যখন আনয়ন করেছেন, আজকে সুবর্ণ সুযোগ ছাড়বেন না, হবে না? একজন ভাই, একটা দরদি ভাই, আল্লাহওয়ালা ব্যক্তি, নবী প্রেমিক ব্যক্তি, জি হবে না? একটু দেখেন, মেলা টাকা তো ফুরিয়ে গেল, এদিকে সব তো চলেই গেল। হ্যাঁ আসে না কোন, আপনার মাস্টার হোক, ডাক্তার হোক, কাজ করার লোক হোক, মিস্ত্রি হোক, ঠিকাদার হোক, যে কেউ একজন ব্যক্তি 5000 টাকা ইনশাল্লাহ আজ আপনাদের দেশে এই গুরুদাসপুরের সরজমিনে স্টেজ ভরা লোক নিয়ে সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আর ওই ভাইয়ের নামটা আজকে খাস করে প্রথমে হবে, যে ব্যক্তি আজকে 5000 টাকা এখানে দেবে। টাকা তো রোজগার করে মানুষ, খুব কষ্টের টাকা, ঘাম পড়া টাকা, নিজের খাটুনির টাকা, কষ্ট অবশ্য লাগবে ভাই। কিন্তু একজন ব্যক্তি আল্লাহ ওয়ালা আসেন আর এই মাদ্রাসাতে একটু দানের হাতটা বাড়ান। একজন ব্যক্তি আগে পিছে ডানে বামে যেদিক থেকে হোক না কেন, একজন ব্যক্তি শুধু দেখব আমি। গুরুদাসপুরে টাকা দেওয়ার মতো মেলা লোক আছে ইনশাল্লাহ, যে বহু লোক আছে। খোদার বান্দা ওই ব্যক্তিকে আমি দেখতে চাই, যে ব্যক্তি 5000 টাকা আপনাদের দেশের মাদ্রাসাতে দেবে। হবে না? আপনি না হলে 2 মাস পরে দিতেন, এরকম একজন ব্যক্তি নাই গো এদেশে। আল্লাহু আকবার। অন্যান্য জায়গার মাদ্রাসার আশপাশের লোকটা করে হুড় হুড় করে শুরু হয়ে যায় দিতে, হ্যাঁ, কিন্তু এদেশের লোক একবারে এত চুপ করে বসেই আছে। সৈফুদ্দিন সাহেব 500 টাকা দিয়েছে। আল্লাহ পাক সৈফুদ্দিন সাহেবের দানকে কবুল করুক। জোরে একবার লাগা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সৈফুদ্দিন সাহেব 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। এটাও বড় দান, যে যতটুকু পারবে ওটাই বড় দান। হাসেন সাহেব 500 টাকা দিয়েছে। আল্লাহ পাক এনার দানকে কবুল করুক, আমিন সুম্মা আমিন। আমার বোঝা শেষ, গুরুদাসপুরের মাটিতে 5000 টাকা দেওয়ার লোক এখানে বোধহয় হবে কি হবে না, আমার জ্ঞান থেকে বাইরে চলে গেছে। জিনারুল শেখ 500 টাকার দাতা। আল্লাহ জিনারুল দান কবুল কর, আমিন সুম্মা আমিন। বেনামে সুবহানাল্লাহ। এক ভাই আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ মৃত্যু আবুল হোসেনের নামে ওনার ছেলে দিয়েছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। বেনামে দিয়েছে আরেকজন 300 টাকা। দেন ভাই একটু মুক্ত হস্তে। আপনারা হয়তো 5000 টাকা যদি বাইধেও যায়, 2 বন্ধু মিলে যে জিলপি খেতে যাচ্ছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, নাই 2 বন্ধু মিলে তো 2500 করে 5000 টাকা পুঁজি দিতে পারবে না? এরকম লোক নাই? আবু সামাদ দাদির নামে দান করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আবু সামাদ 500 টাকা। জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। দেন একটু ওয়াজ শুনতে হবে আপনাদের ইনশাআল্লাহ। মাশাআল্লাহ লোক ভালো হয়েছে, স্টেজ ভরে গেছে। লোক এখানে যা দাঁড়িয়ে আছে, বসলে স্টেজ আসবে না, বুঝেছেন? যত লোক আশেপাশে দাঁড়িয়ে আছে, আপনাদের স্টেজ এমনি ছোট, যে লোক যদি বসে তো আসবে না গো। সুবহানাল্লাহ। শাহজাহান সাহেব এদের 500 টাকা দিয়েছে, মহেশপুর বাড়ি। আল্লাহ শাহজাহানের দান কবুল করো। হাজী আব্দুর রশিদ, সুবহানাল্লাহ। এই গ্রামে বাড়ি মহেশপুর থেকে। হাজী আব্দুর রশিদ সাহেব ওই রাজিবুলদের দেশে বাড়ি। মৌলানা আব্দুল আপনার রাজিবুল সাহেবের বাড়ি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুর রশিদ 1000 টাকা। শারজুল, শারজুল ভাই দিয়েছে দেখেন 1000 টাকা। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শারজুল সাহেব 1000 টাকা দাতা।
প্রাক্তন সেক্রেটারি সাহেবের ছেলে, রৌশন আলী সাহেবের ছেলে, পাকা 11,000 টাকা নগদ দিয়ে দিয়েছে। নারে তাকবীর, সাহস একটু হয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। প্রাক্তন সেক্রেটারি আব্দুর রহিম সাহেব, রৌশন সাহেব 11,000 টাকার দাতা। জোরে বলেন জিন্দাবাদ। ইবনুল শেখ 11,500 আছে, সুবহানাল্লাহ, 11,500 টাকা দিয়েছে। একটু মারহাবা বলেন তো মুখে, জোরে বলেন মারহাবা। 11,500 টাকা দাতা। আল্লাহ গো, দোয়া করবো ভাই, ধরেন তো টাকাটা, সবাই মিলে হাত তুলে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ 500 200 100 আল্লাহ 2000 5000 ফাজলে রব্বি দিয়েছে 10,000, আমার প্রাক্তন সেক্রেটারি সাহেব দিয়েছে 11,500। মাওলা যে যা দিয়েছে, মার নামে, দাদার নামে, নানির নামে, দাদির নামে। আল্লাহ একজন এসে বলেছে আমার বাবা নাই, একজন বলেছে আমার মাও নাই, বাবাও নাই। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে দিয়েছে, আল্লাহ আল্লাহ উদ্দেশ্য পূর্ণ করো। নিজের বাপ মার কবরে আজকের সব পৌঁছিয়ে দাও আল্লাহ। ওদের রুজি রোজগারে বরকত দাও, যারা দান করলো আল্লাহ তাদের খেতে খলিয়ানে বরকত দাও। মাওলা নবীর মাদ্রাসাকে ভালোবেসে দিয়েছে, আল্লাহ যদি 100 টাকাও দাও সেটাও তো দান গো আল্লাহ, সাধ্য মোতাবেক দিয়েছে। মাওলা মাওলা আল্লাহ তাদেরকে মুমিন ও মুমিনাত হিসাবে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসাদ আলী সাহেব, সুবহানাল্লাহ, চেক পাইয়েছি ভাই। আসাদ আলী সাহেব ও 5,000 টাকা দিয়েছে। ভাই একটু জোরে বলেন তো, একটু জোরে বলেন, আমার মনের আশাটা পুরো হয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আসাদ আলী সাহেব 5,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। রিন্টু সাহেব, রিন্টু শেখ, সুবহানাল্লাহ, 2,000 টাকা দিয়েছে। উঠবেন না ভাই, আপনি দেন চাহে না দেন, বসে থাকেন ভাই, দরদি ভাই, আমার সোনামণি ভাই। 2,000 টাকা দিয়েছে। মাদ্রাসা ছাত্র গোলাম মোরসালের 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়ানুস সাহেব, দেখেন ইয়ানুস শেখ বেনিদাসপুরের, উনি 500 টাকা দিয়েছে। আল্লাহ ভাইয়ের দান কবুল করুক, আমিন সুম্মা আমিন। হাজী আব্দুল মোত্তালেব সাহেব, উনি 500 টাকা দিয়েছে। আল্লাহ হাজী সাহেবের দান তুমি কবুল করো গো খোদা। জোরে একবার বলেন মারহাবা। জোরে লাগা নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হাজী সাহেব 500 টাকার দাতা জিন্দাবাদ। হাজী আচ্ছা আচ্ছা, আইছন বাবা 100 টাকা দিয়েছে। আল্লাহ আইছনের দান কবুল করুন, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। যাক ইনশাআল্লাহ দেন ভাই, যারা পারবেন 1,000 2,000 5,000 যতটুকু পারবেন। হয়তো একটা সিমেন্টের বস্তা দিবেন এরকম। হ্যাঁ, বেনামে 200 টাকা দিয়েছে একজন। আল্লাহ পাক তার দান কবুল করো, আমিন সুম্মা আমিন। এরকম নয় যে এক বস্তা সিমেন্ট দিব, এরকম তো মনে লাগে যে এসেছি জালসা শুনতে, এখন সিমেন্ট দিয়ে আসি, কিন্তু কেন সিমেন্ট দিয়ে আসি। হ্যাঁ, আব্দুল বারী সাহেব নানা নানি নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ আব্দুল বারী সাহেবের দানকে কবুল করো। জোরে বলেন আল্লাহ। হবে যেতে হবে কবরেতে, ভুলে যাইও না ডালে। সুবহানাল্লাহ। সাজিব শেখ 100 টাকা দিয়েছে। হায় রে দান, এই রকম করে যদি দেয়, 10 মিনিট যদি দান দেয় তো নিতে পারবে। সুবহানাল্লাহ। শাহজাহান সাহেব নবীর ঘরের লাগি 1,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। বেনামে দিয়েছে 100 টাকা। আল্লাহ এটাও তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। দেন ভাই একটু 1,000 2,000 5,000 এক ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট, এমনি করে যতটুকু আনাজ ফসল পারেন আপনারা দেন। উঠলে দিবেন, ফসল উঠলে দিবেন, এরকম করে। হ্যাঁ, যারা দেওয়া জানে দেন ভাই, দেন দেন, তাড়াতাড়ি করেন। সুবহানাল্লাহ। ডানে বামে মাটি হবে মাটি বিছা। মেয়া ছেলে কোন দিকে আছে গো? ওই মেয়েরা কোন দিকে আছে? পিছনে। দুইটা ভাইকে পাঠাতো, মেয়েরা হয়তো দেওয়ার লেগে আগাবাগি করছে, কিন্তু লোক নাই, দেওয়া দিয়ে পাঠাতে পারছে না। কত মা দিয়ে দেয় না বহু জায়গা থেকে। ডানলে বামে মাটি হবে মাটি বিছান। একটা নামই শুধু পেয়েছি, ছাই তোর নাম কি নাম? নজরুল সাহেব 500 টাকা দিয়েছে মাদ্রাসার লেগে। আল্লাহ নজরুল সাহেবের দান তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন।
মহিষপুর থেকে বেনামে একটা মেয়ে মানুষ দিয়ে পাঠিয়েছে, সুবহানাল্লাহ। আপনাদের স্টেজে একজন মায়ের নাম পেয়েছে, বললাম না, শুধু ছাইতন বেওয়ানা বিবি। হ্যাঁ, কিন্তু আর মেয়েরা এই দেশে দেয়নি এখনো। শামসের আলী বেউচিরা থেকে 500 টাকা দিয়েছে। শামসের আলী বেউচি তালার, উনি 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। দেন ভাই, একটা ঝড়ো হাওয়া বহিয়ে দেন, 200 500 1000 যা পারবেন আপনি দেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওটাই কবুল করবে। ডালে বামে মাটি হবে মাটি বিছানা, একদিন যেতে হবে কবরেতে, ভুল যায় না। একদিন যেতে হবে কবরেতে, ভুলে যায় না। ডালে বামে মাটি হবে মাটি বিছানা। টাকা মুক্তার আলী, সুবহানাল্লাহ। মুক্তার ভাই এ দেখেন 500 টাকা দিয়েছে। আল্লাহ মুক্তার সাহেবের দানকে কবুল করো। একবার জোরে লাগা নারে তাকবীর, নারে রিসালাত। যারা মুক্তার সাহেব 500 টাকা, নানা নানির নামে রাফিকুল সাহেব দিয়েছে 500 টাকা। আল্লাহ পাক রাফিকুলের দান কবুল করুক, আল্লাহুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। এই দেখেন রাকিবুল সাহেব একবার নগদ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল খালেক সাহেব 1000 টাকা নগদ দিয়েছে। আরে বাবারে, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল খালেক সাহেব 1000 টাকার দাদা জিন্দাবাদ। মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ। আসেন ভাই, আসেন, একটু একটু করে দেন, দানের হাতটা একটু বাড়ান। আল্লাহ পাক রহম ও কারাম করবে, আপনার বাড়িতে রহমতের নজুল দেবে। সুবহানাল্লাহ। ওই ভাই কি আছে? মারফত, মারফত দিয়েছে 500 টাকা। হ্যাঁ, নগদ দিয়েছে 500 টাকা দিয়েছে মারফত সাহেব। কই গো বেটি ছেলে গেলায় দেশে, মা বোনেরা কোন দিকে আছে? ও দেখো, বেউটি তালার টালি বসে নে মিস্ত্রি, ওই আড়াই দেয় বেশি মিস্ত্রি গেল। হ্যাঁ বুঝেছেন, 1000 টাকা দিয়েছে টালি মিস্ত্রি একটা। কে? রমজানা, রমজানা বিবি 100 টাকা দিয়েছে। একটা মেয়ের নাম পেয়ে যেত কোনে গা, দেখো 100 টাকা তো দিয়েছে অন্তত, নাকি বলছে? হ্যাঁ, আজমাই দেশে 100 টাকা। তো মেয়েদের ভিতরে রমজানা মা দিয়েছে 100 টাকা। দেখি আর কোন দিকে মেয়ে ছেলেগুলো আছে, বেটি ছেলেগুলো, আমার দিদি, মা, বহিন, খালা, এরা দিবে ইনশাল্লাহ। এরা দেয়, পরে দেয়, লাস্টে দেয় বেশি। হ্যাঁ আসেন। বেনামে দিয়েছে 500। আর চট করে দিয়ে দেন, 5 মিনিটের ভিতরে আমি ওয়াজ শুরু করে দেবো। আমার নবী দাঁড়িয়ে আসেন দোয়াতে, নাকি দোয়া থেকে চলে আসেন। আবুল বিহারি 500 টাকা দিয়েছে। আল্লাহ পাক আবুল বিহারি দান তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। রাখে আলেফ সাহেব 1 বস্তা সিমেন্ট আর 100 টাকা নগদ দিয়েছে। একবার মারহাবা বলবেন না? জোরে বলেন একবার মারহাবা। ওই প্রথম সিমেন্ট আলেফ সাহেব চালু করলো, মানে একখান দিল আর 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার বাড়িকে তুমি সুন্দর করে দিও, আল্লাহ তার কবরকেও তুমি সুন্দর করে দিও। জোরে বলেন আল্লাহ আমিন। টাকা পয়সা জমিদারে সবই পড়ে রবে, খালি হাতে তোমাকে যে চলে যেতে হবে বাবা, খালি হাতে তোমাকে যে চলে যেতে হবে। একটা সাদা কাপড় ছাড়া তোমায় কিছুই দেবে না বাবা জান, সাদা কাপড় ছাড়া তোমায় কিছুই দেবে না। ডালে বামে মাটি হবে মাটি বিছানা, ডালে বামে মাটি হবে মাটি বিছানা। কবর তোমার আসল বাড়ি তাও কি জানো না, মরে গেলে কবরেতে হবে ঠিকানা, তোমার মরে গেলে কবরেতে হবে ঠিকানা। দেখো এত মানুষই আছে কেউ সঙ্গে যাবে না বাবা যা, এত মানুষ আছে কেউ সাথে যাবে না। ডালে বামে মাটি হবে মাটি বিছানা। আচ্ছা, এই দলের ভিতরে একখান সিমেন্ট দিতে পারবেন? একজন একখান সিমেন্ট দিয়েছে, একটা হাত উঠবে? এত লোকের ভিতরে একটা হাত উঠবে না? কি নাম? আরে বাপরে, সাহস আছে গো ছেলেটা, কেউ হাত তুলতে পারেনি ভয়ে। আইজুদ্দিন 2 বস্তা, সুবহানাল্লাহ। জোরে লাগাইতে হো নারে তাকবীর, নারে রিসালাত। আইজুদ্দিন সাহেব 2 ব্যাগ সিমেন্টের দাতা। আল্লাহ তুমি মাফ করো আর গুনাহ খাতা, বলেন আল্লাহুম্মা আমিন। আরেকজন হবে?
তাহলে দুইটা হয়ে যেত, হবে না? আর একটা ব্যক্তি হবে না, এই কোণা থেকে ওখানে থেকে আইজুদ্দি দিল, এই কোণা থেকে সাইজুদ্দি নাই, কারোর নাম নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। দেখেন ইনশাআল্লাহ হবে। আর একটা দেন আপনি, একখান সিমেন্ট দিলেও হবে, মানে দুটা জোড়া তাহলে পুজো যেত। আসেন একটু ভাই, দেরি করে না, কবরেতে শুআয়া দেবে এরা দুজনা, আর বুকের ওপর দিবে মাটি, ফাঁকা রাখবে না। সুবহানাল্লাহ বলেন, বুকের ওপর দিবে মাটি, খালি রাখবে না। এবার ওপর দিকে তাকিয়ে দেখো বাঁশির ছাওনা। সুবহানাল্লাহ বলেন, ওপর দিকে তাকিয়ে দেখো বাঁশির ছাওনা, ডালে বামে মাটি হবে মাটি বিছানা, ডানে বামে মাটি হবে মাটি বিছানা। কবরেতে হাসেন সাহেব, সুবহানাল্লাহ, নারা লাগা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহসিন সাহেব 500 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রায়পুরের জিল্লার ভাই দিয়েছে 100 টাকা, ওই রায়পুর থেকে। সুবহানাল্লাহ। গুরুদাসপুরের আনুর রহমান এক ব্যাগ সিমেন্ট। তাহলে ওই আইজুদ্দিন ভাই আর আনুর রহমান হলো 2। চাচা দিছে, দেখি কত দিছে, 500 টাকা দিয়েছে চাচা। সুবহানাল্লাহ। কি নাম? আব্দুল সালাম সাহেব। নবীর ঘরকে রক্ষার জন্য, নবীর ঘর সুন্দরের জন্য এখানে কত এতিম থাকে, হ্যাঁ, এখানে কত তোলাওয়া থাকে, আলেম ওলামা ঘরে কোরআন শরীফের বৃদ্ধ হয়, হাদিস শরীফের পড়া হয়। এই জায়গাতে 500 টাকা সাহেব ইনি দিলেন। আল্লাহ পাক ইনার দান কবুল করো, আমিন সুম্মা আমিন। তাহলে দুটো সিমেন্ট বালা পেয়েছি, আর একটা হবে। 3টা পুজিয়ে দেন, বসে বসে শুনে নেবার আওয়াজ। আর একজন দেন, একটা লোক, কি নাম? শাহাদুদ্দিন শেখ। হ্যাঁ, এর আওয়াজটা একটু মানে বোঝা গেল, উনি দূরে আছে, বুঝতে পারছে না। আলমগীর সাহেব 2 বস্তা। আরে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আলমগীর সাহেব 3 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে জোরে 3 ব্যাগের দাতা। আলমগীর ভাই, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, 3 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আশবুল, হ্যাঁ, আবুল হাসানের জামাই, নাম কি? আবুল হাসানের জামাইয়ের নাম কি? আজাদ। জামাই দিয়েছে, আবুল হাসানের জামাই আজাদ 350 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা ঠিক আছে, যাক, বহু দিলেন। এবার চুপ করে বসেন, ওয়াজ শুনেন। ও ভাই, আপনারাও দাঁড়িয়ে থাকেন, আর ইনারও বসে থাকুক নাকি? বসতে বলে তো বসছে না, হ্যাঁ, পরে হয়তো বসবে, যখন মন চাইবে তখন বসবে। হ্যাঁ, নিজের মন। দেখো, বেনামি দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট, তাহলে 1 2 3, 3টা হলো তাহলে নাকি? আলমগীর সাহেব, আইজুদ্দিন, আর এটা 3টা হলো। সিমেন্টটা লিখতে হবে, নামটা বলে দাও। সুবহানাল্লাহ, বেটি ছেলে কোন দিকে আছে? এসাতন 20 টাকা, আর 1 বস্তা সিমেন্ট, মানে 4টা হয়ে গেল। নারে তাকবীর, নারে রিসালাত। এসাতন 20 টাকার 1 ব্যাগ সিমেন্টের দাতা, জিন্দাবাদ। সুবহানাল্লাহ। তাহলে আরেকটা দিলে তো 5টা হয়ে যেত গো। আমি হয়তো 2টা নিতাম, তাই ভেবেছিলাম। কি নাম? এই, এর নাম কি গো চাচা? ওখানে হাত তুলেছে, দেখেন, ওই দেখেন, এর সাথে এখান একটা লেখলেন ইরশাদ সাহেবের নামে 1 বছর। সুবহানাল্লাহ। ভুল বলনা গো নবী আর কোনদিন। নাম ইয়াজউদ্দিন শেখ, নিয়াজউদ্দিন, এদিকে 2টা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। নিয়াজউদ্দিন সাহেব 2 ব্যাগ সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ। তাহলে 5টা হয়ে গেল। তাহলে একবার দোয়া করে নেই, এবার ওয়াজ শুনতে হবে। বেশ কিছুক্ষণ দিলেন, যা বলেছিলাম ইনশাআল্লাহ হয়েছে। আপনারা দিয়েছেন, যদি কেউ মনে ভাবেন আরো দিব। সিরাজুল দিয়েছে 100 টাকা, ডিহিপাড়া সিরাজুল 100 টাকা। সুবহানাল্লাহ। যাক, সবই দিলেন, চুপ করে বসেন। এবার ভাইরা, বন্ধুরা, আবার ওয়াজ শুরু হয়ে গেল, আমার নবীর জীবন কাহিনী। তো যদি পারেন তো একটা বুড়া ব্যক্তি বা জওয়ান ব্যক্তি, যে কেউ হোক, আদমন গম দিতে পারবেন না, উঠবে তখন দিতেন। গম মেলা দেখলাম, পুরো মাঠ গম একবার লোড হয়ে আছে।
শফিউর রহমান 500 টাকা দিয়েছে আল্লাহ, তার আব্বার নামে দিয়েছে নবীর ঘরের জন্য। মওলা তুমি কবুল করো, জোরে বলেন আল্লাহু আমিন। ওই দেখো ওহাবের ছেলে মোজাম্মেল 2000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত, জোরে বলেন নারে রিসালাত। 2000 টাকা ওহাবের ছেলে, জোরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। শাহিদুল ইসলাম দিয়েছে 200 টাকা। আল্লাহ তুমি শাহিদুলের দানকে কবুল করো। একটা নাই আদমন 20 কেজি গম দেওয়ার মতো, উঠবে তখন দিয়েন। একটা হাত উঠবে এমন সাহস আছে? 40 কেজি গম মানুষের বাপ মান নামে মান্নান সাহেব দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল মান্নান 1 মণ গমের দাতা, জোরে বলেন না গো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল মান্নান 1 মণ গমের দাতা, সুবহানাল্লাহ। যাক আরেকবার বলেন। মহেশপুর হাকিম 200 টাকার 20 কেজি গম, তাহলে হয়ে গেল দুটো। মাদ্রাসার একটা ছেলের বাবা, ওর নাম জালাল, 20 কেজি দিয়েছে গম, সুবহানাল্লাহ। জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত জালাল সাহেব 20 কেজি গমের দাতা, সুবহানাল্লাহ। তাহলে একটা দুটা হলো, আর একটা দেন, তিনটা হয়ে যাক। একটু বের জড়ি ভালো নাকি? হবে না? আদমন মানে 20 কেজি গম উঠবে তখন দেবেন। রহেদ শেখ 500 টাকা আর 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে, সুবহানাল্লাহ। গম পেলাম না, হ্যাঁ সুবহানাল্লাহ, মোটামুটি 3000 হবে না? মেয়া ছিল একটা জাহেদা 5 কেজি গম দিয়েছে। জিয়ারুল ইস্ত্রি 500 টাকা, বাকি 100 টাকা নগদ। ওটা লেখালেন জিয়ারুল ইস্ত্রি, এটা লেখালেন। এই দেখেন এখানে মোটামুটি 4-5 হয়ে যাবে, 3-4 হাজার টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। 500 টাকা লোটও আছে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনাদের দান কবুল করো, আমিন সুম্মা আমিন। আসেন ভাই, হ্যাঁ একটু আসেন। একটা মেয়ে কিন্তু দিয়েছে, ওটা নামটা লেখা হয়নি। এর সাথে নাকি রফিকুল ইসলাম 20 কেজি গম দিয়েছে, জোরে লাগা নারে তাকবীর, নারে রিসালাত। রফিকুল সাহেব 20 কেজি গমের দাতা, সুবহানাল্লাহ। আমাদের হযরত মাওলানা সাহেবের আব্বাও চলে এসেছে, মোহব্বত নাম বলতে এখন ইশারা দিয়েছে, কিন্তু আমি তো জানি। এই দেখেন আপনাদেরই মহেশপুর, চিনেন তো সবাই। মৌলানা সাহেবের আব্বা, উনি 700 টাকা দিয়েছে। আল্লাহ পাক ইনার দান কবুল করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবীকে যে ভালোবাসে তাকে আল্লাহ তাআলাও ভালোবাসে, এই কথাটা লেখা আছে কোরআনে। আল্লাহর সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার পালা নবীজি আমার। যার আছে সয় সম্পত্তি ভাই, 2 বিঘা 1 বিঘা 10 কাঠা 20 কাঠা 10-5 কেজি করে যদি দেন, আজীবন বেওয়া, সুবহানাল্লাহ। আজীবন বেওয়া 1000 টাকা আর 20 কেজি গম দিয়েছে, সুবহানাল্লাহ। মা দিবে উঠবে তখন ইনশাআল্লাহ আল আজিজ। আল্লাহ তুমি কবুল করো, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার রুজি রোজগারে বরকত দাও গো আল্লাহ। মা দিয়েছে এই মাদ্রাসার জন্য, আল্লাহ তার সমস্ত অসুস্থকে তুমি ভালো করে দিও, বাড়িতে রহম দিও, কারাম দিও, রুজি রোজগারে বরকত দিও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো ভাই যারা দিচ্ছে 5টা মিনিট একটু অপেক্ষা করেন, দিয়ে দেখ যারা দিচ্ছে, তারপরে একবার ওয়াজ শুরু হবে, কেন আপনারাও দিচ্ছেন। মাদ্রাসার ব্যাপার, আর বছরে একবারই আপনাদের কাছে চাওয়া হয়। রহেদা বেওয়া দিয়েছে 10 কেজি গম, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি রহেদার দানকে কবুল করো, আমিন সুম্মা আমিন। আসেন ভাই, যে মায়েরা আছেন চট করে 5 মিনিটের ভিতরে আপনারা দিয়ে পাঠিয়ে দেন। যারা ভাইরা দিব মনে করছেন তারাও দিয়ে দেন, ইনশাআল্লাহ আল আজিজ। আপনাদের সবার জন্য আরেকবার দোয়া করব, আর দোয়া করে তারপরে ইনশাআল্লাহ জীবনের কাজ আমি শুরু করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 200 500 1000 1000 এরকম করি। কি দিল? গোকুলপুরের কুরবান সাহেব 20 কেজি গম দিয়েছে, বেনামি দিয়েছে 100 টাকা। 20 টাকা একটা বেনামি দিয়েছে, সুবহানাল্লাহ। আর কেউ আছে? শুভরাজ দিয়েছে 500 টাকা।
আল্লাহ পাক তুমি কবুল করো, আমিন সুম আমিন। ঠিক আছে ভাই, যারা দিবেন তারা নামটা লিখে রেখেন ওখানে। আমি একটু ওয়াজ শোনাই ভাইদেরকে, লিয়ে লাঞ্চার করে। যারা যারা দিবে ওই পাতাতে এবার লিখে রাখেন, যারা দিবে ওই নামগুলো পরে বলে দেবো। অনেকক্ষণ থেকে দিচ্ছে ভাইরা, দিবে ইনশাআল্লাহ আজিজ। আর একটা গম দিতে পারবেন আদমন, শেষ চাহা আমার, একটা দেন, শেষ বলা নাই, কোনো ভাই নাই, একটা একটা উঠেন না, কি নাম? হ্যাঁ, জিয়ারুল বিশ্বাস নাকি? সুবহানাল্লাহ, যার শেষ ভালো তার সব ভালো। জিয়ারুল ভাই শেষের বেলাতে আদমন 20 কেজি 20 কেজি গম দিল গো, ওয়াদা করলেন নবীর ঘরের জন্য। তো জিয়ারুল ভাই শেষের বেলাতে গম দিলেন, বেনামে আব্বার নামে একজন 200 টাকা দিলেন। বললাম ওটা, হ্যাঁ রাজীব দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ, রাজীব সাহেব দিয়েছে 500 টাকা। হ্যাঁ, আল্লাহ পাক কবুল করুক, আমিন সুম্মা আমিন। যাক, সবই দিলেন, ধান দিলেন না? ধান দেয়নি এখনো, দিয়েছে ধান তো লাই, এই গ্রামে তো ধানই হয় না। হয়, ধান হয় না আমি জানি। হ্যাঁ, আচ্ছা না হবে না, ওটা না হলে তো গেল 5 কেজি রায় দিয়ে তো কেউ। হ্যাঁ, মাত্র 5 কেজি হবে না? কি নাম, কি নাম? নিয়াজউদ্দিন সাহেব 5 কেজি রায়ের দাতা। জোরে বলতে হবে, নতুন জিনিস আবার দিল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নিয়াজউদ্দিন ভাই 5 কেজি রায়ের দাতা। রেজাউল বেউচি তালার 5 কেজি গম দিয়েছে। লেখেন ওখানে 20 কেজি, আমাকে হচ্ছে 5 কেজি। সুবহানাল্লাহ। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, ছেলেরা মেয়েরা কথা শোনো না, চলে যাব কবরেতে আমায় ভুলো না, চলে গেলে কবরেতে আমায় ভুলো না, সাথী নাই পাতি নাই, নাই রে বেগানা যেথায়, সাথী নাই পাতি নাই, নাই রে বেগানা, মরে গেলে বাড়িতে আর রাখতে চাহে না, মরে গেলে ঘরেতে আর রাখতে চাহে না, এজন্য একটা ভালো জিনিস চাহে ও গো রব্বানা, মোরা একটা ভালো জিনিস চাহে ও গো রব্বানা, বেঁচে থাকতে যেতে চাই। সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাই বললে হবে, বক্তা চলে এসেছে জনাব পিয়ারুল ইসলাম সাহেব, জোরে নারে তাকবীর। হ্যাঁ, কেন ওয়াজি শুনবে না গো? নারে তাকবীর। এবার একটু হয়েছে, এদিককার গেল বেশি বলেছে, এদিককার গেল কম বলেছে, সমান সমান করে বলেন তো, নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। নতুন বক্তা, জোরে বলেন জিন্দাবাদ। মানে আমার পরে পরে ওয়াজ করবে জনাব পিয়ারুল ইসলাম সাহেব। হ্যাঁ, জোরে মারহাবা বলা যাবে না? জোরে মারহাবা বলা যাবে না? হ্যাঁ, সুবহানাল্লাহ। ভর্তুকি জ্বালা, ঘোর দেখি, আমি বলছি গ্যাসের মতো যাও, ভর্তুকি বলছে যে ভর্তুকি, ঘোর দেখির জ্বালা। 20 কেজি গম, সুবহানাল্লাহ, জোরে একবার বলে নারে তাকবীর, নারে রিসালাত। জালাল ভাই ওই ঘোর দেখি থেকে 20 কেজি গম দিয়েছে। রসুনের লাঠি পেঁয়াজ, রসুনের লাঠি 600 টাকা নানার নামে, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব রওশন সাহেবের নাতি 500 টাকা না 600 টাকা দাতা। আর কেউ আছে? আর কেউ আছে? নাই। সুবহানাল্লাহ, একটা রাইওয়ালা পেয়েছে, আর একজন দেবেন না? তাহলে দুটো হইতো, হবে না? হবে না? হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ পাকের রহম ও কারাম আছে। হ্যাঁ, একজন 5 কেজি নাই, বেশি হলেও না, মাত্র 5 কেজি। রেজাউল 500 টাকা। কোন গ্রামে বাড়ি? হ্যাঁ, রায় 5 কেজি দিতে পারবেন না?
হ্যাঁ 10 কেজি দিবে, কালি দিবে তো হচ্ছে। নারে তাকবীর, নারে রিসালাত। রেজা বলছে 500 টাকার 10 কেজি রায়ের দাতা জিন্দাবাদ বলেন তো একবার। রেজা চাইলাম 5 দিল 10। হ্যাঁ আল্লাহ জিন্দেগিতে আমার জানে কোনোদিন না হয় লস। জোরে বলেন আল্লাহ আমিন। বন্ধুরে এই জন্য একটা ভালো জিনিস চাই ও গো রব্বানা, একটা ভালো জিনিস চাই ও গো রব্বানা, বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনায়। আল্লাহুম্মা আমিন বলেন সবাই। বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা, ছেলেরা মেয়েরা কথা শোনো না, ছেলেরা মেয়েরা কথা শোনো না, মরে গেলে আমায় তোরা ভুলে যেও না, চলে গেলে আমায় তোরা ভুলে যেও না। এই যে দান গালা দিচ্ছেন মা বাবা কবর থেকে দেখে পাচ্ছে, একই না ভুলার জন্য বলছে। একটা ব্যক্তি দেন বাস, আমার কালেকশন করা শেষ। রাই মাত্র 5 কেজি আপনাদের দিতে হবে। দাঁড়িয়েছে আমার নবী মুস্তাফা। কোন জায়গায় কোন ঘটনা ঘটলো, তোমরা দাঁড়িয়ে যাও গো, একটু দাঁড়িয়ে যাও। আমার মাকে শেষবারের মতো 3 বার মা বলে ডাকতে দাও। কোনা বাসাতে হাসেন 10 কেজি রাই। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি ওকে জান্নাতে দিও ঠাই। এবার আমি কিন্তু একটু ওয়াজ করব ভাই। যারা দিলেন দিয়ে দিয়েছেন, প্রথম কারকালা দোয়া হয়ে গেছে, যারা শেষে দিলেন তাদের জন্য একটু দোয়া করব। নূরজাহান বেওয়া 1 ব্যাগ সিমেন্ট আর 100 টাকা নগদ দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। নূরজাহানের দান জোরে বলেন জিন্দাবাদ। চট করে বলেন ওটা কে দিয়েছে। সুমারের স্ত্রী সাইরা, ওই দেখো বেওয়া মা আমার 1500 টাকা স্বামীর নামে দিয়েছে। এবার একটু জোরে বলেন তো, যে চুপ করে বসে থাকেন তাও ভালো। নারে তাকবীর, নারে রিসালাত। 1500 টাকা সাইরা বেওয়া স্বামীর নামে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। এবার দোয়া করব ভাই। সব ডিহি পাড়া টিঙ্কু 1 বস্তা 10 কেজি রাই আর 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। যাক, এই দেশের লোকের দাম ভালো দিছে। মনে তো ভেবেছিলাম 5000, 10,000, 11,000 এরকম করে দিয়েছে। আর হায়দার আলী 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে। বহুক্ষণ থেকে আমরা দরুদ শরীফ পড়িনি। যারা দিয়েছেন ওনাদের জন্য একবার দোয়া করে নি, তারপরে দরুদ শরীফ পড়ি, দেখি ওয়াজ কত দূর যায়। সবাই হাত তুলে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন চাহমাতুল রায় দিয়েছে, গম দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে। আয় আল্লাহ গো, শেষের বেলাতে আল্লাহ 3 বস্তা 2 বস্তা 1 বস্তা এরকম করে সিমেন্টও দিয়েছে। আল্লাহ নবীর ঘরের জন্য চেয়েছি, তারা দিয়েছে। আল্লাহ এদের যদি আশাগুলো জায়েজ হয়, প্রত্যেকের আশাগুলোকে পুরা করে দিও। শেষের বেলা একটা বেওয়া মা দিয়েছে 1500 টাকা, একটা ভাই দিয়েছে 3 ব্যাগ সিমেন্ট, আর একজনা দিয়েছে 2 ব্যাগ, 1 ব্যাগ এমনি করে দিয়েছে। আল্লাহ গম বহু জনা দিয়েছে। মাওলা আল্লাহ সকলের রোজি রোজগারে বরকত দাও, খেতে খলিয়ানে বরকত দাও। আল্লাহ যদি বাড়িতে ব্যারাম থাকে তো আল্লাহ ব্যারাম থেকে শেফা দাও। আল্লাহ তুমি সে হাতে কামিলা আজিল আদা করো। আল্লাহ গো রব্বুল আলামিন তোমার কাছে শেষ দোয়া চাহা, আল্লাহ আমরা যদি পৃথিবী থেকে চলে যাও মাওলা রে, আল্লাহ আমাদের জবানে নবীর কালেমা জারি রাখিও। এখানে যত জন বসে আছে মাওলা হয়তো দিতে পারেনি, আল্লাহ সবাই তো দান করতে পারে না, হয়তো নাই, তার জন্য হয়তো দেয়নি, বা গরিব তার জন্য দেয়নি। আল্লাহ দেওয়ার জন্য বড় মনে ইচ্ছা, কিন্তু টাকা নাই, পয়সা নাই। মাবুদে প্রত্যেকের রুজি রোজগারে বরকত দিও, সবার আত্মীয় স্বজনের কবরের সভা পৌঁছে দিও। আমার আলেম ওলামা তুলামা, আমার সুযোগ্য সভাপতিকে সঙ্গে করে নিয়ে হাত তুলে আমির বলে শামিল হয়েছে। ইয়া আল্লাহ, ইয়া মওলা, সারা পৃথিবীর মুসলমানের মুখকে তুমি আলো করো,
বেঈমানের মুখ কালো করো ই আল্লাহ তাআলা পরওয়ারদিগার আলাম আল্লাহ গো মুমিনি হারাতে আমাদের যেন মওত হয় আল্লাহ বেওয়া মাদা দিয়েছে তার স্বামীর কবরে সবাব পৌঁছে দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রে খালকিহি নূরে আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন।